أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات والأرض وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده সুম্মা আনতুম তামতারুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আলো অন্ধকার সবকিছুকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি গুণগান প্রশংসা করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ পাকের ভয় করেছেন এবং তিনি তাকওয়া অর্জন করেছেন। আমাদের আজকে তাফসীর শুরু হবে সূরাতুল আনআম থেকে। সূরাতুল আনআম এর নাম আনআম এই জন্য যে এই সূরায় কয়েকবার করে আনআম শব্দটি উল্লেখিত হয়েছে। আনআম নামুনের বহুবচন, আর আনআম মানে হচ্ছে গবাদি পশু, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু। এই আনআম সম্পর্কে এই সূরায় উল্লেখ করা হয়েছে
এখান থেকে নামকরণ হয়েছে এই সূরার সূরাতুল আনআম। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। যেমন সূরা ফাতিহা আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। এরকম কোরআনে কারিমে 5টি সূরা রয়েছে, যে সূরাগুলি আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফাতিহা, সূরা আনআম আর সূরাতুল কাহফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর সূরা সাবা, আর সূরা ফাতির। এই 5টি সূরা। বেশ কিছু সূরা রয়েছে আল্লাহ পাক সেগুলি তাসবিহ দিয়ে শুরু করেছেন, হয় অতীতকাল মাজির সেগা দিয়ে সাব্বাহা লিল্লাহ অথবা ইউসাব্বিহু লিল্লাহ। এই সূরাকে আল্লাহ পাক শুরু করেছেন আল্লাহ পাকের প্রশংসা দিয়ে, বাণী আল্লাহ, আর আল্লাহ প্রশংসা করছেন। তো আল্লাহ কি নিজের প্রশংসা করছেন? সূরা ফাতিহা তাফসীর শুরু করার আগে এবং সূরা আনআমের তাফসীর শুরু করার আগে এই বিষয়টি বুঝে নিতে হবে। সূরা আনআম কার বাণী? কালামুল্লাহ, আল্লাহর বাণী। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। তো আল্লাহ নিজের প্রশংসা নিজে করছেন, এটা কেমন কথা হইল? না, বান্দার কাজ হচ্ছে মাবুদের প্রশংসা করা, সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টার প্রশংসা করা, ঠিক না? কিন্তু বান্দা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর বান্দা কিছুই জানতো না যখন পৃথিবীতে এসেছে, আল্লাহর মখলুক মানুষ এবং জিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তারা কিছুই জানতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষ এমন একটা যুগ পার করে এসেছে যখন কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। তারপরে আল্লাহু আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন, মানে সৃষ্টি করেছেন, তোমরা ভূমিষ্ঠ হয়েছো, পৃথিবীতে এসেছো, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলছেন কিছুই জানতে না, কিন্তু আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, না? এটা ইসলাম না? কোরআনে কারীম ইসলাম না? এই কিচ্ছা কাহিনী কুফরি শিরকি কথাগুলি ইসলাম? তাহলে যারা বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, হ্যাঁ, কেন মুখস্থ বলছে? মা যে হাফেজা ছিল, এক বক্তা বলছে, দেখেন কি অপব্যাখ্যা, শয়তানি ব্যাখ্যা। এইভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে ইহুদি খ্রিস্টান না, বিদাতি মোল্লারা, যে মায়ের তাসির থাকে, প্রভাব পড়ে সন্তানের উপর পেটে থাকা অবস্থায়, আর মা যেহেতু হাফেজা আব্দুল কাদের জিলানীর, সেই জন্য পেট থেকে মুখস্থ, বুঝছেন? তা আব্দুল কাদের জিলানীর মায়ের চাইতে ফজিলত আম্বিয়া রাসূলের মাদেরকে দিবেন না? আর আল্লাহ কোরআনের সকল মানুষকে সম্বোধন করছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায়, লা তা'লামুনা, জানতে না তোমরা, শাইআন, কিছুই, একটি কথাও জানতে না, একটা শব্দও জানতে না। কোরআন জানা তো দূরের কথা, আর কোরআন মুখস্থ থাকা তো দূরের কথা, ঠিক না? কোরআন বিরোধী কথা না? কোরআন বিরোধী কথা ইসলামী কথা না কুফরিয়া কথা? তাহলে যে বলবে যে কারো মায়ের পেট থেকে কোরআন মুখস্থ ছিল, 18 পারা বলতে হবে না, যদি বলে সূরা ফাতিহা মুখস্থ ছিল, এটা কোরআন বিরোধী কুফরি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন, বলতে গিয়েছিলাম ভূমিকাতে, এখন ভূমিকাতে আমরা আছি এই সূরা তাফসীরে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন তখন কিছুই জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওপর তিনি অবধারিত করেছে যে মানুষকে শিখাবেন, তিনি মানুষকে তালিম দিবেন। ওয়াল্লামাকুম মা লাম তাকুন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন সরাসরি প্রত্যেক ব্যক্তিকে, হে মানুষ, তোমাকে এমন কিছু আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সবকিছুর নাম আল্লাহ শিখিয়েছেন। আদম প্রথম মানুষ, কার কাছ থেকে শিখবে? আরে আমরা না হয় বাপ মা থেকে শুনে শুনে এইটার নাম এইটার নাম ওইটাই শিখে নিয়েছি যখন মুখ ফুটেছে, কিন্তু আদম আবার কার কাছ থেকে শিখবেন? তো আল্লাহ সরাসরি শিখিয়েছেন, ঠিক না? তাহলে তালিম আল্লাহর পক্ষ থেকে,
আর রহমান আল্লামাল কোরআন, হ্যাঁ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন সবগুলি তালিম কে শিখিয়েছেন? রহমান শিখিয়েছেন। আল্লাহ পাক বলছেন রহমান পরম করুণাময় যিনি আল্লাহ, তিনি শিখিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা জানে না ইবাদত করতে, বান্দা জানে না তাওহীদ কি, বান্দা জানে না শিরক কি, বান্দা জানে না যে নবী কি, আখিরাত কি, বান্দা জানে না যে আল্লাহ পাকের প্রশংসা কেমন করে করতে হয়। মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, পরম দয়ালু, তিনি বান্দাকে শিখিয়ে দিয়েছেন এই আসমানি কিতাবে কোরআনে কারীমে যে এইভাবে আল্লাহর প্রশংসা করো, গুণগান করো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে এখানে তাফসীরকাররা বলছেন যেন উজ্জ্ব রয়েছে, কুল, হে বান্দা তুমি বলো, হে মানুষ তুমি বলো, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি। হে বান্দা তুমি বলো সূরা ফাতিহায়, বান্দা কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দাকে এখানে সম্বোধন করা হয়েছে যে এইভাবে আল্লাহর প্রশংসা করো। সূরা আনআম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। মক্কি জীবনে নাযিল হয়েছে আর মক্কাতে নাযিল হয়েছে, দুই কথায় পার্থক্য কি? যে বলতে পারবেন হাত তুলবেন। মক্কি জীবনে নাযিল হয়েছে আর মক্কাতে নাযিল হয়েছে। মাদানী জীবনে নাযিল হয়েছে আর মদিনাতে নাযিল হয়েছে, দুটোতে পার্থক্য কি? মক্কায় নাযিল হয়েছে, মিনা আরাফাতে নাযিল হয়নি, তায়েফে নাযিল হয়নি, ঠিক না? মক্কাতেই নাযিল হয়েছে। একটা ভাষা বললাম মক্কায় নাযিল হয়েছে, আর আরেকটা হচ্ছে মক্কি জীবনে নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর ছিলেন ওই সময় নাযিল হয়েছে, তায়েফে নাযিল হোক আর মিনা আরাফাতে নাযিল হোক আর ওই মক্কার বাইরে কোথাও গিয়ে নাযিল হোক। বুঝা গেছে? পার্থক্য হলো না? হইল না? তাহলে 13 বছরের মধ্যে যে আয়াত নাযিল হয়েছে, সূরা নাযিল হয়েছে, মক্কার ভিতরে নাযিল হোক আর বাইরে নাযিল হোক, সেটা হচ্ছে মক্কি। আর মাদানী মদিনার জীবন নাযিল হয়েছে, মদিনা নাযিল হোক আর তাবুকে গিয়ে নাযিল, তাবুকে নাযিল হয়েছে, বদরে নাযিল হয়েছে, হ্যাঁ ঠিক না? এমনকি হুনাইনের যুদ্ধ করতে মক্কা বিজয় গেছেন, তো রাস্তাঘাটে কোরআন নাযিল হয়নি, কিন্তু এটা মদিনার জীবনে, সুতরাং সেই আয়াতগুলি হচ্ছে মদিনী। কিন্তু সংজ্ঞা বললেন যে মাদানী সূরা হচ্ছে যেগুলি মদিনায় নাযিল হয়েছে, তাই বললো যে মদিনা থাকাকালীন সফরে যেগুলি নাযিল হয়েছে ওগুলো কি? এই জন্য আল্লামা সয়ুতি রাহিমাহুল্লাহ মেলা রকম করে ভাগ করেছেন উসুল তাফসিরে। তাফসিরের কায়দা কানুন রয়েছে একটি সাবজেক্ট, যেমন উসুল হাদিস, মুস্তালাহ হাদিস রয়েছে, তেমনি উসুল তাফসির রয়েছে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন কারীমের আয়াত নাযিল হয়েছে বা সূরা নাযিল হয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত, মক্কি আর মাদানী। আবার সাফারি আর হাজারি। সাফারি মানে যেগুলো সফরে নাযিল হয়েছে সাফারি, আর যেগুলো অবস্থান কালে নাযিল হয়েছে সেগুলি হচ্ছে হাজারি, মক্কায় হোক আর মদিনায় হোক। জি, তো মক্কি সূরার সংজ্ঞা কি বলবেন? যেগুলি মক্কায় নাযিল হয়েছে নাকি? হ্যাঁ, মক্কি জীবনে নাযিল হয়েছে, বলবেন না যে মক্কায় নাযিল হয়েছে। তাহলে প্রশ্ন থাকবে যেগুলো তাহলে তায়েফে নাযিল হইলো, ওটা কি? হ্যাঁ, তাইফি বলতে হবে, তাহলে এর তো ভাগ নেই। জি হ্যাঁ, যেগুলি গিয়ে তাবুকে নাযিল হইলো সেগুলি কি বলবেন? খাইবারের যুদ্ধে গিয়ে নাযিল হইলো, তাবুকি খাইবারি বলবেন? এরকম তো সূরার নাম নাই বা আয়াতের নাম নেই। জি, মক্কি সূরা। মক্কি সূরার বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমাদের ধারাবাহিক কয়েক বছর থেকে তাফসীর চলে আসছে এই সেন্টারে, আলহামদুলিল্লাহ, আর শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এক বছরের মধ্যে আমরা এই তাফসীর শেষ করবো। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, হায়াত রাখেন, আল্লাহ পাক আমাদের সকলের হায়াত রাখেন, যারা শুনছেন, যারা বলছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম বহুবার কোরআনে কারীমের তাফসীর করার আর শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক এই খিদমত যেন কবুল করেন। মক্কি সূরার মূল বিষয়বস্তু আকীদাগত বিষয়, কারণ মানুষের রোগ মেলা রকম আছে। এক হচ্ছে আকীদা, বিশ্বাসের রোগ, এক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ভুল ত্রুটি, আর এক হচ্ছে আখলাক, চরিত্রের রোগ। হ্যাঁ, চারিত্রিক অধপতন, অবনতি, সবগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। কিন্তু কোনটা আগে? বিশ্বাস আগে ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে বিশ্বাস, আখিরাত সম্পর্কে বিশ্বাস, রাসূল সম্পর্কে বিশ্বাস, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীম সম্পর্কে বিশ্বাস, হ্যাঁ, ভালো মন্দ তাকদীর সম্পর্কে বিশ্বাস, মালায়েকা সম্পর্কে বিশ্বাস, এগুলিকে আগে ঠিক করতে হবে। এর সাথে যেসব বিষয়গুলি সংশ্লিষ্ট
আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, সেগুলিকে ঠিক করতে হবে। আকীদা হচ্ছে কিবলার মতো, নামাজ পড়ার আগে আগে কিবলা নির্ণয় করতে হবে। ওইরকম ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, হালাল হারামের বাছাইয়ের আগে আগে আপনার ইসলামের কিবলা, আকীদা ঠিক করতে হবে। কিবলা না ঠিক করে নামাজ শুরু করে দিলে কাজ হবে না। কিবলা পরে চিন্তা করব, নামাজটা শুরু তো করে দিই, তকবীর তাহরিমা তো দিয়েই দিই, এরকম নামাজ হবে? হবে না। ওই রকম আকীদা যাই থাক, কবর থাক আর মাজার থাক আর সুফিয়াত আর পীরতন্ত্র থাক, নামাজ তো পড়ছে। যেমন এক শ্রেণীর লোকদের কথা, নামাজই তো তারাও তো আল্লাহকে ডাকছে, জিকির আজকার করছে, তারা তো দিনের কিছু খেদমত করছে, বেনামাজিকে নামাজি বানাচ্ছে। আরে আকীদাই ঝামেলা, আকীদাতে শিরক আর বিদআত ঢুকে আছে। এইসব নামাজ পড়িয়ে আর দাড়ি ছাড়িয়ে আর এই কিছু লোককে জিকির ধরিয়ে আর এই ইসলামের দিকে নিয়ে এসে লাভটা কি হবে? ইসলামের আমলের দিকে এসছে, কিন্তু আকীদাই তো আসেনি। আকীদাই তো মুরব্বীদেরই আকীদা নষ্ট হয়ে রয়েছে। এই জন্য আকীদার সংশোধন 13 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের করেছেন। মক্কি সূরার আমল বিষয়বস্তু হচ্ছে আকীদাগত বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি, এগুলি। আর তার সাথে সাথে আমভাবে সাধারণ চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে, চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে। এই কোরআনে কারীম মক্কি সূরার বিষয়বস্তু, আহকাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বিধিবিধান, এগুলি খুঁটিনাটি আসেনি, সবগুলি নাযিল হয়েছে মদিনায়, মদিনার জীবনে। এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয়, তিনি বলছেন, উনজিলাত সূরাতুল আনাম বিমাক্কাতা, সূরা আনাম মক্কায় নাযিল হয়েছে। তাবরানীতে রয়েছে, এটি তিরমিজিতে রয়েছে আর তাবরানীতে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন, নাযারাত সূরাতুল আনাম বিমাক্কাতা লাইলান জুমলাতান ওয়াহিদা। আর একটা অতিরিক্ত রয়েছে তাবরানীতে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মক্কায় সূরা আনআম রাতের বেলা নাযিল হয়েছে আর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাযিল হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সূরা আনআম একসাথে এক রাতেই নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কি জীবনে। অন্যান্য সূরার ক্ষেত্রে কিছু নাযিল হয়েছে, কিছু অন্য সময় নাযিল হয়েছে, একবারে নাযিল হয়নি। অধিকাংশ সূরাগুলির ক্ষেত্রে এরকম রয়েছে। যখন নাজেল হচ্ছিল, হাওলাহা সাবউনা আলফা মালাক, 70,000 ফেরেশতা মক্কাতুল মুকাররমায় নেমে আসে। ইয়াজআরুনা হাওলাহা বিতাসবিহ, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন সূরা আনআম ওহী, তখন এই 70,000 মালায়েকা ফেরেশতা তারা তাসবিহ করছিলেন, চিৎকার করে তাসবিহ করছিলেন, সুবহানাল্লাহ পাঠ করছিলেন, আল্লাহ পাকের তাসবিহ করছিলেন। এখন শুরু করি তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আলহামদ প্রশংসা, হামদুন মানে প্রশংসা, কিন্তু যাবতীয় যে আমরা তরজমা করি, তাফসীর করি, এটা কোত্থেকে আসলো? আল শব্দ থেকে, আলিফ লাম থেকে। আল আরবি গ্রামারে কয়েক ভাগে বিভক্ত, তার মধ্যে একটি হচ্ছে আল ইস্তিগরাকের জন্য। ইস্তিগরাক মানে ব্যাপক অর্থপূর্ণ, সমস্ত রকমের প্রশংসাকে শামিল, যত রকমের প্রশংসা হয় সবগুলিকে শামিল। এই আল আরবির এটি হচ্ছে অলংকার। আরবি ভাষা যে অত্যন্ত রিচ ভাষা, অন্য কোন ভাষার মুখাপেক্ষী নয়। আজ অন্য কোন ভাষাকে নেই, তাহলে নিজের মতো করে রঙিয়ে নেয় এমন ভাবে যে বোঝা যায় না যে এটা অন্য কোন ভাষা। কিন্তু বাংলায় যখন আমরা বলি, ইংলিশ ঢুকিয়ে বোঝা যায় এটা ইংলিশই বলছি। হ্যাঁ, অমুক ব্যক্তি আমার ফেভার করলো না, বোঝা গেল যে ফেভার ইংলিশই বললাম, তাই না? হ্যাঁ, খাবারে কোনো টেস্ট নেই, বোঝা যাচ্ছে ইংলিশ, তাই না? কিন্তু আরবিতে যখন ঢুকিয়ে নেওয়া হয় তখন আরবিকরণ করে না হয়, ওতে আর গন্ধ ইংরেজির থাকে না। যেমন ফিরদৌস, কেউ বুঝছেন যে ফিরদৌস ইংরেজি প্যারাডাইস, বুঝতেই পারছেন না, ফিরদৌস হয়ে গেছে। জি, ঠিক না? দেখ, একটা উদাহরণ দিলাম। আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর।
আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের আয়াতগুলিতে আকাশকে, আসমানকে বহুবচন আল্লাহ উল্লেখ করেছেন, যেখানে জমিনের কথা উল্লেখ করেছে অধিকাংশ ক্ষেত্রে। আল আরদ, জমিনকে আল্লাহ এক বচন উল্লেখ করেছেন কেন? অথচ আমাদের জানা আছে যে 7 আকাশ 7 জমিন, তাই না? 7 আকাশ 7 জমিন, 7 আকাশ 7 জমিন, এটি এই মর্মে একটি আয়াত কোরআনে সূরা তালাকে রয়েছে, ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। জমিন হচ্ছে আকাশের মতো, আকাশ অনুরূপ, মানে আকাশ যেমন 7 তেমনি জমিনও 7। কিন্তু বহু বচন কেন উল্লেখ করেছেন সামাওয়াত, সামাউনের? আর আরদের বহু বচন আরাজিন কেন বললেন না? আরাদুন কেন বললেন না? এই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের মত যে প্রত্যেক আকাশ, এক আকাশ থেকে আর এক আকাশের মাঝে ব্যবধান রয়েছে এবং খোলা স্তর রয়েছে। জি হ্যাঁ, আর প্রত্যেক আকাশে আল্লাহ পাকের মখলুক মালায়েকা রয়েছেন এবং আম্বিয়া রসুলদের সাথে রাসূলুল্লাহ মেরাজে সাক্ষাৎ করেছেন। মেরাজের হাদিস থেকে বোঝা যায়। এছাড়াও আকাশের দরজা রয়েছে, বহু হাদিস দ্বারা প্রমাণিত, প্রত্যেক আকাশের দরজা রয়েছে। জমিনের ক্ষেত্রে এক জমিন থেকে আরেক জমিনের মাঝখানে ব্যবধান রয়েছে আর প্রত্যেক জমিনে মাখলুক রয়েছে, কোন স্পষ্ট দলিল না আয়াতে আছে না হাদিস আছে। অল্প কিছু আলেমদের ব্যক্তিগত মত ছাড়া, ইজতিহাদ ছাড়া এর বেশি কিছু দলিল নেই। কিন্তু একজন বক্তা বাংলাভাষী, সে মক্কা মদিনা হজের মৌসুমে কয়েক বছর আগে এসে তার মক্কা মদিনার বক্তব্যই রেখেছে শুধু যে জমিন ও আসমানের মতো, আর প্রত্যেক জমিনে এইরকম মানুষ আছে, আর এইরকমই নবী রসুল এসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই জমিনে এসছেন, ওই রকম প্রত্যেক জমিনে এক এক মোহাম্মদ এসছেন, এক এক ইব্রাহিম এসছেন, মুসা ঈসা। আশ্চর্য কথা! তিলকে তাল করে কোথায় পৌঁছে, কোথায় দলিল যে 7 জমিনে 7 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 রসুল, হ্যাঁ 7 মুসা, 7 ঈসা, আর 7 তাওরাত, আর 7 কোরআন? কোথেকে বলেন এসব কথা? উদ্ভট কথা। সুতরাং জি, এইগুলি কথা, অথচ ওদেরকে অনেকে সহি আকীদার আলেম মনে করছেন। কিন্তু সহি আকীদার আলেম অনেকে মনে করেন জনগণ তাদের ভাষা মিষ্টি, অথবা কিছু লোক তাদের মাধ্যমে হেদায়েত পেয়েছে, ভালো জিনিস সেটা। কিন্তু আকীদার ক্ষেত্রে অথবা ইলমের ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে মাঝে মধ্যে দূরে সরে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ যেন তাদের মাফ করেন এবং তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, এবং এই রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ আর আলো। এখানেও জুলুমাত, অন্ধকার, জুলমাতুনের বহু বচন উল্লেখ করেছেন, আর আলো নূরের বহু বচন আনোয়ার, আনোয়ার বলেননি। হ্যাঁ, এখানে আবার কি হিকমত, কি রহস্য যে আলো হচ্ছে এক বচন আর অন্ধকার হচ্ছে বহু বচন? যারা বুঝছেন হাত উঠাবেন। হ্যাঁ, কি হক সত্য হচ্ছে ইসলাম বা হক বলেন, হ্যাঁ ইসলাম বলেন, হক বলেন, হ্যাঁ হক সত্য হচ্ছে একটি, আর অসত্য হচ্ছে বহু, মিথ্যা হচ্ছে অনেক। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে একটি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন একটি দিন, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর দিন একটি, ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল আম্বিয়া রসুলগণের দিন এবং দিনের মৌলিক নীতিমালা এবং এই দিনের উৎস সব এক। দিনের উৎস হচ্ছে ওয়াহি, আর দিন হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা, আর দিনের মৌলিক নীতিমালা হচ্ছে তৌহিদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি এসব বিষয়গুলি। তো দিন একটি, সত্য দিন হচ্ছে একটি, আর ভ্রান্ত পথমত আর মতবাদ বহু রয়েছে। রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক মতবাদ, সামাজিক মতবাদ, আর তারপরে ধর্মীয় মতবাদ, আর ধর্মীয় ফিরকা, দল, উপদল, আর বিভিন্ন রকমের চিন্তাধারা বহু রয়েছে, ধর্মের নামে রয়েছে। আর
মানুষের সমস্যার সমাধানের নামেও রয়েছে, যে আর্থিক সমস্যার এগুলি সমাধান, কে বলছে রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে এগুলি, এইরকম মেলা রয়েছে। সেগুলি সবগুলির নাম হচ্ছে কোরআনের ভাষায় জুলুমাত, অন্ধকার। সেগুলি হচ্ছে কি? অন্ধকার। তাহলে সমাজবাদ আর বস্তুবাদ আর মার্ক্সবাদ আর লেনিনবাদ, মাওবাদ আর তারপর যত রকমের বাদ রয়েছে মানে তৈরি করা, সেগুলিকে আমি বলেছি যে বাদ দেন। মুসলিম হতে চান তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ না দিয়ে ওইটাও মানি, এটাও মানি, ইসলামও মানি, ওগুলোও মানি, তাহলে আপনি মুসলিম হইতে পারেন না। সেগুলি হচ্ছে তাগুত। তাগুতকে অস্বীকার করতে হবে। ধর্মের নামে হইলেও যদি মানুষের তৈরি করা ধর্ম হয় তো তাগুত। তাগুত ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ হক আর তাগুত হচ্ছে বাতিল। তাগুত হচ্ছে জুলমাত। জুলমাত বহু বচনের জন্য বলা হয়েছে। যেমন কোরআনে কারীমের সূরা আনআমে আসবে 151 পরে 52-53 পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তাতে 10টি হকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই 10টির মধ্যে একটি হচ্ছে 10টি ওসিয়ত। এই 10টিকে ওসিয়ত বলা হয়েছে। 10টি ওসিয়তের একটি ওসিয়ত উপদেশ হচ্ছে আল্লাহ পাকের যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার দেয়া সরল পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, সেটি তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, তোমরা বহু রাস্তার অনুসরণ করিও না। সিরাত এক বচন, যেটা হক সত্য, সেটা হচ্ছে ইসলাম, যেটা হচ্ছে সিরাতুল্লাহ, আল্লাহর রাস্তা, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আর সবুল, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বহু রাস্তা, বহু রাস্তা হচ্ছে জুলমাত। এখানে জুলমাত বলা হয়েছে আর ওখানে কি বলা হয়েছে? সবুল। অনেক রাস্তার অনুসরণ করিও না। এই রাস্তা ওই রাস্তা, কেউ এই রাস্তায় চলছো, কেউ ওই রাস্তায়, সবাই আল্লাহকে পেতে চায়। কেউ চিশতিয়া তরিকা দিয়ে, কেউ সাবিরি তরিকা দিয়ে, কেউ মুজাদ্দিদি তরিকা, কেউ নকশবন্দি তরিকা দিয়ে, কেউ সাহারওয়ার্দী তরিকা দিয়ে, কেউ কাদেরি তরিকা দিয়ে, আর ইত্যাদি তরিকার শেষ না। এক এক তরিকা দিয়ে সবাই আল্লাহকে পেতে চায়। এগুলি সবল। কি এগুলি? সবল। সিরাতে মুস্তাকিম নয় এগুলি। সিরাতে মুস্তাকিম হচ্ছে তরিকায়ে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবলে চলতে হবে না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, পিছে লাগিও না, আসবল, ওই বহু পথ মতের। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে কোথায় নিয়ে চলে যাবে শয়তান, কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, তোমাদেরকে জাহান্নামে পড়তে হবে। যারা তরিকতে বিশ্বাসী আর এসব বিভিন্ন পথ মতে বিশ্বাসী ধর্মের নামে তার বিভ্রান্ত করেছে একটি আয়াত দিয়ে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা, আল্লাহ বলছেন, জাহাদু ফীনা, আমার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার পথে কি করবে? প্রচেষ্টা চালাবে, মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, মেহনত পরিশ্রম করবে। আকীদা, ইবাদত, আখলাক, আমল, নেক আমল করার ক্ষেত্রে মেহনত করবে আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করবে, প্রচেষ্টা চালাবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথগুলি দেখাবো। এখানে সবল শব্দটি ব্যবহার হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আমার পথ বলেছেন, আবার বহু জনগণকে গুমরাহ করার বেটার চান্স হয়ে গেছে যে দেখো মেলা রাস্তা আছে, সুতরাং আমাদেরটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া, ওদেরটা হচ্ছে মুজাদ্দিদিয়া, ওদেরটা হচ্ছে নকশবন্দিয়া, আর এদেরটা হচ্ছে ওই কাদেরিয়া, এদেরটা হচ্ছে রেফাইয়া। জি, ধোঁকা দিস। এই আয়াতে সবল বলতে নেক আমাল বোঝা, সৎ কাজগুলি বোঝানো হয়েছে। এক একটি নেক আমল হচ্ছে সাবিল, আল্লাহর দিকে যাওয়ার পথ। নামাজের মাধ্যমে আপনি, সালাতের মাধ্যমে আল্লাহর দিকে যাবেন, এটা হচ্ছে সাবিল। আমি আল্লাহকে রাজি করার পথ খুঁজছি, যদি কেউ বলে, জিজ্ঞেস করছে, ধরেন আপনি একজন শেখ আলেম জিজ্ঞেস করছে, আমি আল্লাহকে আল্লাহর নাফরমানি করেছি, গুনাহগার হয়েছি, পাপ হয়েছি, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজছি। আর এর উত্তরে যদি বলেন যে আপনি, আপনার একটা পথ হচ্ছে আল্লাহকে রাজি করা, যে আপনি বেশি বেশি নামাজ পড়েন, ফরজের পরে তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দুহা পড়েন, আর একটি হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখেন ফরজের পরে, আর একটা হচ্ছে বেশি বেশি দান খেরাত করেন,
আর আপনি মা বাবার বেশি বেশি সেবা যত্ন করেন, হ্যাঁ, সৌদি আরবে এসছেন, বেশি বেশি হজ উমরা করেন, কতগুলি বলল, আর একটা পথ করে, পথ ভিন্ন ভিন্ন পথ, এক একটা আমলকে কি বলা হয়েছে এখানে পথ বলা হয়েছে। এই অর্থে এখানে লানা, আল্লাহর যদি আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা থাকতো, যেমন দাম্মাম শহরে আসার জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে অনেক রাস্তা আছে, আছে না নাই? অনেক রাস্তা আছে। এইরকম এই উদাহরণ দেয় গোমরা পথভ্রষ্টরা, যারা বলে যে সব ধর্মের উদ্দেশ্য এক, ওয়াহাদাতুল আদিয়ানের কুফরি মতবাদ বিশ্বাসী, সব ধর্মে আল্লাহকে পেতে চায়। ওই রকমই মুসলিমদের মধ্যে যত দল উপদল আছে, যে সব তরিকা দিয়ে আল্লাহকে পেতে চায়, একই কথাই। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি সেই তরিকা না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া তরিকা না হয়, তো সেটা আল্লাহর কাছে স্বীকৃত তরিকা নয়, কখনো স্বীকৃত তরিকা নয়। তো প্রচলিত যেসব জিকির আজকার আছে আপনার সুফিবাদে, পীরতন্ত্রে যেসব ওজিফা আছে, তাদের যে কোর্সগুলি আছে, সেগুলি কি রসুলের ছেড়ে যাওয়া, আল্লাহর দেওয়া? কোরআনে কারিমে আছেন, রসুলের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে রামদেরকে এইসব তরিকতের উপর ছেড়ে গেছেন? ছেড়ে যাননি। তাহলে কখনো মানুষকে এইভাবে কোরআনের অপব্যাখ্যা করে বিভ্রান্ত করবেন। তারপর আরেকটি কথা মনে রাখবেন, কোরআনে কারিমে সংঘর্ষ আছে কি? আমার কথাই হইতে পারে, কারণ আজকে বলে ভুলে যেতে পারি যে একটা বক্তব্য আমি এইরকম রেখেছি, নেতিবাচক রেখেছি, নেতিবাচক বা ইতিবাচক রেখেছি, আমি তারপরে এর উল্টোটা বলে দিলাম, ভুলে যাওয়ার কারণ হইতে পারে। কিন্তু আল্লাহ কি ভুলে যান? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিদ্ধান্তে ভুল, আমাদের সিদ্ধান্ত ভুল হইতে পারে, অনেক সময় ভুলই না, কিন্তু আজকে যে কথাটা বলছি ভুল, যার ফলে আগামীতে পড়াশোনা করে এসে বললাম যে না, এইটা উত্তর হবে এইরকম। কারণ হয় ভুলে যায়, না হয় ভুল করি, ভুলে যায় না হয় ভুল করি। আল্লাহ ভুলেন না আর ভুলও করেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো সিরাতে মুস্তাকিম একটা রাস্তা আছে, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিম একটি রাস্তা আছে। আবার আল্লাহ বলবেন যে সুবুলানা, মানে বহু রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে আল্লাহকে পেতে চাইলেই হবে, এটা তো নয়। তাহলে দুই আয়াতে কখনো সংঘর্ষ নেই, দ্বন্দ্ব নেই। মগজের শয়তান দ্বন্দ্ব পয়দা করে দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, যার ফলে অপব্যাখ্যা করছেন। সাহাবায়ে কেরামদেরকে একটি তরিকার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন না বহু তরিকার উপর? সাবিল সিরাতের উপর রেখে গেছেন না সবলের উপর? বলেন দেখি। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদেরকে যেই রাস্তার উপর ছেড়ে গেছেন, সেই রাস্তাই হচ্ছে নাজাতের রাস্তা। মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, একটি দল নাজাত পাবে, পরিত্রাণ পাবে, সেই দলটি হচ্ছে আমি যেই অবস্থায় আছি, আলিয়াউম আজকের যুগে, ও আসহাবি আমার সাথী সঙ্গীরা সাহাবীরা যেই রাস্তার ওপর থাকবে, সেই রাস্তাটি শুধু জান্নাতের রাস্তা, এবং সেই পথের পথিকরা, তাদের অনুসারীরা জান্নাতের পথে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরেও সুম্মাল্লাযীন, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। কেন প্রশংসা কার করে মানুষ? যার গুণ থাকে না, গুণ না থাকলেও গুণ থাকে। আল্লাহ পাকের সমস্ত ভালো গুণ আল্লাহর মধ্যে রয়েছে, আর সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। আমাদের মধ্যে কিছু গুণ আছে আর বহু দোষ ত্রুটি আমাদের মধ্যে আছে, তারপরেও প্রশংসা অনেকেই করেন, অনেকের করছেন না। তাহলে আপনি আপনার বাপের ধরেন, মায়ের ধরেন, আর ওস্তাদের শাইখেরই ধরেন, আর আপনার যতই প্রিয়জন হোক, তার মধ্যে মেলা দোষ থাকা সত্ত্বেও দু চারটা গুণ থাকলেই প্রশংসা করতে থাকেন আপনি, হ্যাঁ, তার গুণ চর্চা করতে থাকেন, তার সুনাম করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। যিনি স্রষ্টা, তার হবে একমাত্র যাবতীয় প্রশংসা। যিনি সবকিছু দেন, তার গুণ গাইবেন। যিনি নুন দিয়েছেন আপনাকে, তার গুণ গাইবেন আপনি। তাওহীদে রুবুবিয়্যাত দলিল প্রমাণ হচ্ছে তাওহীদ উলুহিয়াতের, অর্থাৎ আল্লাহ যখন তার কাজে একক, তো আপনি বান্দা আপনার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য করুন। বুঝলেন তাওহীদ রুবুবিয়্যাত আর উলুহিয়াত? আমার এই দুটো ভাষাকে যদি ব্যাখ্যা করেন, তো আপনি তাওহীদ বুঝে গেছেন, তাওহীদের দুটো প্রকার বুঝে গেছেন। আল্লাহ যখন তার কাজ একা করেন না, অনেককে নিয়ে করেন, গৌস কুতুবকে নিয়ে করেন,
গস কত সাহায্য না করে আল্লাহ বাঁচাইতে পারবেন না নাকি? রক্ষা করতে পারবেন না, ছেলে মেয়ে দিতে পারবেন না নাকি? হ্যাঁ, আল্লাহ তার কাজগুলি করতে এক ও একক, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। তার কাজে এক ও একক। আল্লাহ যখন তার কাজে এক ও একক, কাউকে শরীক করেননি, তো আপনি বান্দা আপনার কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, একমাত্র আল্লাহর জন্য করেন। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে ইবাদত। বান্দার কাজ আল্লাহর জন্য একমাত্র সুনির্দিষ্ট করা। তারপরেও কাফের যারা, তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে। তাই বলছে সুম্মাল্লাযীনা কাফারু, এত দোষ সত্ত্বেও আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, বিরব্বিহিম ইয়াদিলুন, তাদের প্রতিপালকের সমকক্ষ স্থির করে বা সমতুল্য স্থির করে। ইয়াদিলুন আদল থেকে, আদল বলা হয়, আদলের কয়েকটি অর্থ রয়েছে। এখানে দুটো অর্থ নেওয়া যাবে। একটা অর্থ হচ্ছে যেটা প্রসিদ্ধ, আর অনুবাদ, বাংলা অনুবাদকরা এই অর্থটা নিয়ে তর্জমা করেছে, তারা অনুবাদ করেছে। আদল মানে হচ্ছে বরাবর, আদল মানে হচ্ছে বরাবর করা। তো তাহলে কি সমান করা, তাহলে কি অর্থ করলাম? এজন্য কাফেররা আল্লাহ সব কিছু করলেন, তারপরেও আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে। সমকক্ষ করা, সমতুল্য করা, আদল মানে। এজন্য আরবি ভাষায় বর্তমান যুগে ভাইরা ভাইকে আদিল বলা হয়, বুঝলেন? ভাইরা ভাই বলেন না আপনারা? কোন কোন অঞ্চলে সাড়ু বলে, ছোট হলে সাড়ু, আবার বড় হলে ভাইরা। আবার ভাগ আছে ওদের এলাকায়, যে রাজশাহী মালদহ এলাকা, আমাদের এটা ভাগ আছে। ভাইরা ভাইকে আদিল কেন বলা হয়? আপনার সমকক্ষ, যার মেয়েকে আপনি বিয়ে করেছেন, ওর মেয়েকে ও বিয়ে করতে পেরেছে, ঠিক না? সমকক্ষ না, সমতুল্য না? না আপনার বেশি দখল আছে, এই আমি বড় মেয়ে অমুকের বিয়ে করছি, আমি বেশি জাঁদরেল, বাহাদুরি দেখা। অনেক ভাইরা আছে বাহাদুরি দেখে, আমি পুরাতন, হয় পুরাতনটা বেশি বাহাদুরি দেখায়, না নতুনটা বাহাদুরি দেখায়, যে আমি নতুন বর এসছি, সুতরাং ওর বাহাদুরি বেশি, আবার ওর খাতির টাতির বেশি। ওর জন্য মানে খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করে শ্বশুর শাশুড়িরা, আবার নতুন জামাইয়ের জন্য। না, সমান হক আছে, তো এই জন্য আদিল বলে। আর ওরা কি বলে আজকাল? হাজা আদিল, এটা আমার ভাইরা, সমকক্ষ সমতুল্য। আদলের আর একটি অর্থ হয় সুবিচার করা, ইনসাফ করা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে সুবিচারের নির্দেশ দিচ্ছেন। সুবিচার মানে সমান করা নাই, সমান করলে সবসময় সুবিচার হয় না। যার যতটা প্রাপ্য দিলে কি হয়? সুবিচার কায়েম হয়। এই জন্য মনে রাখবেন, ইসলাম কখনো সাম্য শিখায়নি, সমান অধিকার শিখায়নি। কি শিখিয়েছে? সুবিচার শিখিয়েছে, ন্যায্য অধিকার শিখিয়েছে। এটা হচ্ছে নাস্তিকদের কথা, মূর্খদের কথা, হ্যাঁ, ইসলাম দুশ্মনদের কথা, যে আমরা দেশে সাম্য চাই, সমান অধিকার চাই, সুতরাং পুরুষদেরকে চাকরি দিয়েছি, নারীদেরকেও চাকরি দিতে চাই, পুরুষদেরকে যেহেতু এমপি বানিয়েছি, নারীদেরকে এমপি বানাতে চাই, পুরুষদেরকে চেয়ারম্যান বানিয়েছি, সুতরাং নারীদেরকে চেয়ারম্যান বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই। এটা ইসলাম নয়, ইসলাম নয়। সাম্য যদি হক হইতো, বাদ অন্ধকার, এই যে অন্ধকার বললাম, সাম্য তাহলে অন্ধকার, হ্যাঁ, সমান অধিকার অন্ধকার, আর ন্যায্য অধিকার আর সুবিচার হচ্ছে আলো, নূর। তাই যদি হয়, তাহলে আপনাকে যারা এই সব কথার প্রবক্তা, তাদেরকে বলবো যে তোমার স্ত্রী একদিন কিচেনে রান্না করবে, আর একদিন তুমি করো, বা সমান সমান রান্না করো। স্ত্রী বসে থাকবে, কাজে নিয়ে যাও, ঠিক আছে, তোমার সাথে কাজে নিয়ে যাও। কারণ যখন সমান অধিকার সাম্য চাও, ঠিক আছে, তুমিও কাজ করো, বাইরে মাঠে ঘাটে হাট বাজার করো, সেও হাট বাজার করে বেড়াক, আর রাস্তাঘাটে কলকারখানায় ঘুরে বেড়াক, আর তারপরে এসে একসাথে রান্না বান্না করো। কি সুখ শান্তি বাড়িতে নেমে আসে দেখো। বাড়িতে মাথা গরম করে, যেহেতু স্বামী মাথা গরম করে এসছে, আমি খেতে চাই, পেটে খিদা লেগে আছে, স্ত্রী এদিকে চাকরি করে আসছে, কি করে ওকে বলবে যে তুই চাকরিও করে আয়, আবার রান্নাও কর, পাক শাক তোকে করতে হবে? কোথায় পেলেন? তাহলে যারা কি করে সাম্য সাম্য বলে, তারা কোথায় সাম্য? যারা বলে সমান অধিকার, সমান অধিকার কোথায়? স্বামী স্ত্রী, মিয়া বিবি দুজনে চাকরি করছে, আসার পরে মেজাজ গরম করে বসে আছে, ও লম্বা হয়ে শুয়ে আছে, ও বেচারি মহিলা চাকরি ডিউটি করে এসে আবার পাক শাক করে দেবে তো খাবে, আর মাঝে মাঝে মেজাজ দেখাবে, দেরি কেন হইল? হ্যাঁ, সমান অধিকার। মিথ্যুকেরা, এরা ইজ্জত হরণ করতে চায় নারী জাতি। সমান অধিকার বলে কিছুই নেই আসলে, আর এতে কোনো শান্তি নেই। যেই বাড়িতে ন্যায্য অধিকার আছে, সুবিচার আছে,
সুবিচার। আমি বাইরে মেহনত করে বাইরের যত ঝুট ঝামেলা আর যত সমস্যা সবগুলির সমাধান আমি করে আসছি। রুজি রোজগার করতে হবে, আর ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় পৌঁছাতে হবে, আর তারপরে যা কিছু করতে হবে, বাইরের জমি জায়গা দেখতে হবে, ক্ষেত খামার দেখতে হবে, যার যে কি ব্যবসা বাণিজ্য দেখতে হবে, হ্যাঁ হিসাব নিকাশ দেখতে হবে, সব আমি দেখছি বাইরের। হ্যাঁ, আর ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলি তোমার। স্ত্রীকে বলছেন আপনি, এটা হচ্ছে সুবিচার, এটা হচ্ছে ন্যায্য অধিকার, এটা হচ্ছে ন্যায্য অধিকার। আদলের কয়টি অর্থ বললাম? দুটি। তো এইখানে ওই তাহলে সুবিচার, যেটা আদল মানে সুবিচার, সেখান থেকে হয়তো আদল কাছাকাছি অর্থ ওইটা, যদিও পার্থক্য আছে দুটোতে। সমান হওয়া, সমকক্ষ সমতুল্য করা আর ইনসাফ করা, সুবিচার করা এক জিনিস নয়। তাহলে দুটো অর্থ কাছাকাছি, কিন্তু দুটো এক জিনিস নয়। তৃতীয় অর্থ এখানে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আদল মানে হচ্ছে সরে যাওয়া, সরে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, বক্র পথ অবলম্বন করা আদল মানে হয়। জি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া, রূপান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, বক্র হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, এইসব অর্থগুলি হয়। এগুলি সব কাছাকাছি অর্থ, একই অর্থ। এই অর্থ ব্যবহার করা হয়, আরবি ভাষায় ব্যবহার করা হয়। জি, তাহলে কি অর্থ এখানে হবে? আয়াতে তাফসীর হবে। এই অর্থটা বাংলায় কেউ করেনি, কিন্তু এই তাফসীর করা যেতে পারে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরপরেও আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন, আল্লাহ আলো আলো অন্ধকার সৃষ্টি করলেন, তারই যাবতীয় প্রশংসা। এতটা সত্ত্বেও যারা রবের সাথে কুফরি করে, যারা কাফের, তার সুম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের বিরাব্বিহিম ইয়াদিলুন, বা কাফারু বিরাব্বিহিম, যারা রবের সাথে কুফরি করে, তারা ইয়াদিলুন মানে সত্য পথ থেকে বক্র পথের দিকে ঝুঁকে যায়। ইয়ামিলুন, ইয়াদিলুন মানে কি তাহলে হবে? ইয়ামিলুন, তারা ঝুঁকে যায়, সরল পথে না থেকে এইদিকে ঝুঁকে যায়, ওইদিকে ঝুঁকে যায়। ডান দিকে বাম দিকে কার পথ আছে? শয়তানের পথ আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা রাস্তা, সিরাতে মুস্তাকিম এক্সাম্পল দেওয়ার জন্য লম্বা একটা লাইন দিয়ে, আর তারপরে ডান দিকে দু তিনটে আর বাম দিকে দুটো, বললেন যে এটা হচ্ছে হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এগুলি হচ্ছে হাজি সবল, এগুলো হচ্ছে সবল ছোট ছোট রাস্তা। অফিকুল্লে সাবিলিন শয়তান, আর প্রত্যেক রাস্তায় এই যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে রয়েছে, এগুলোতে শয়তান বসে আছে, এদু এলি সেদিকে ডাকছে, শয়তানের রাস্তা ধরিও না। তাহলে দেখেন অর্থ কোথায় নিয়ে গেলাম। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, অথবা যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে, ইয়াদিলুন মানে ইয়ামিলুন আনিল হাক্কি, সত্য থেকে, ইসলাম থেকে অন্যদিকে ঝুঁকে যায়, নাস্তিকতার দিকে ঝুঁকে যায়, না হলে ইহুদি খ্রিস্টান হিন্দু মতবাদে, বুদ্ধিস্ট মতবাদের দিকে ঢুকে যায়। এইভাবে বিভিন্ন রকমের পথ এবং মতের দিকে তারা ঝুঁকে যায় বা বাঁকা হয়ে চলে যায়। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ সেই সত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার রুবুবিয়াতের কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে এই সূরার শুরুতে, আর তারপরে পুনরুত্থানের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনে কারীমের কথা উল্লেখ করা হয়েছে, এবং কোরআনে কারীমের কথা যখন উল্লেখ করা হয়েছে তখন রিসালাতের কথাও উল্লেখ করা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নাযিল হয়েছে। আর মক্কার রোগ এইগুলি ছিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না, পুনরুত্থান সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না, নবীকে তারা অমান্য করেছে, অস্বীকার করেছে, নবীর উপর কোরআনে কারীম নাযিল হয়েছে সেটাকে তারা জাদু বলেছে অথবা কাব্য বলেছে ইত্যাদি। আল্লাহ পাক বলছেন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করে। তিন মানে হচ্ছে কাদা মাটি, রসাল মাটি। এক পর্যায়ে সেটা কি ছিল, যখন সেটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে, পানির সাথে মিক্স করা হয়েছে, তখন সেটা কি হয়ে গেছে? তিন কাদাই পরিণত হয়েছে। ওই পর্যায়ের কথা আল্লাহ পাক বলছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, শব্দ তো বহু বচন কুম, কিন্তু আমাদের সকলকে কি মাটিতে সৃষ্টি করেছেন? প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং মাটির উপাদানই হচ্ছে মানুষের আসল। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে মাটির আর পানির কি রয়েছে? উপাদান রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি ওয়া খালাকনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি পানি দিয়ে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। পানির কথা আল্লাহ বলেছেন। জি, প্রত্যেক
সৃষ্টিতে পানিও আছে আর মাটির উপাদান আছে, বিশেষ করে মানুষ। সুম্মা কাযা আজালান, অতঃপর তিনি সময় নির্দিষ্ট করেছেন। আজাল মানে হচ্ছে নির্ধারিত সময়। সুম্মা কাযা আজালান, আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন। আজালান নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় মানে মৌত। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের একটা মৌতের সময় কি করেছেন, নির্ধারিত করেছেন। আগেও হবে না, পরে হবে না। ওয়া আজালুন মুসাম্মান ইনদাহু, এবং তার নিকটে আরেকটি নির্ধারিত সময় রয়েছে। দ্বিতীয় আজাল, দুইবার করে এখানে আজাল বলা হয়েছে। প্রথম আজাল বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মুহূর্ত বলা হয়েছে। জি হ্যাঁ, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ পাক ছাড় দেবেন না, অবসর দেবেন না যখন তার কি চলে আসবে, আজল চলে, মানে মৃত্যুর মুহূর্ত চলে আসবে। আজাল মানে ওখানে তাহলে প্রথম আজাল বলতে মৃত্যু বোঝানো হয়েছে। দ্বিতীয় আজাল বলতে বোঝানো হয়েছে মৌতের সময় থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত, বিচার দিবসের দিন পর্যন্ত এই সময়টা বরজাখী জীবন। মানুষ মরে যাওয়ার পরে যে মাটিতে মিশে গেল, যে যেখানেই দাফন হইলো বা শেষ হলো সেখানেই থাকলো, আর তারপরে কিয়ামতে বিচার দিবসে যে আল্লাহ পাক পুনরায় জীবিত করে উঠাবেন, এই সময়টাকে কি বলা হয়েছে, আজালুন মুসাম্মা। একটা নির্ধারিত সময় রয়েছে ইনদাহু, তার নিকট, মানে তার চূড়ান্ত জ্ঞান একমাত্র তার নিকট, আল্লাহর নিকট রয়েছে। কেউ জানে না যে আর কত বছর এই মৃতদেরকে থাকতে হবে, তারপরে পুনরুত্থান মানে বিচার দিবস হবে, কিয়ামত কখন হবে কেউ জানে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি সমূহ মাফাতিহ, আর গায়বুল মাফাতিহুল গায়বে খামসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে মূল গায়ব হচ্ছে 5টি, যেই 5টির কথা আল্লাহ পাক সূরা লুকমানের শেষ আয়াতে উল্লেখ করেছেন। কি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, প্রথমটি হচ্ছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান, কোন সালে কখন কিয়ামত হবে। সুতরাং কেউ কল্পনা জল্পনা করে বলে দিবে, অথচ একজন আলেম, এটা তার জন্য মোটেই শোভা পায় না, এটা আকীদার ভুল। আর 75 বছর আর 100 বছর খুব বেশি হইলে, আর জন্মে গেছে ইমাম মেহেদী, আপনারা তো পাবেন, আমিও আশা করি পাবো, এরকম রাহি কথা। সুম্মা আনতুম তামতারুন, অতঃপর তোমরা কি করছো, সন্দেহ করছো। তারপরে সন্দেহ করছো, আল্লাহ পাক মৌতের সময় নির্ধারিত রেখেছেন, তারপরে মৌতের পরে কতদিন তোমাদেরকে মাটিতে থাকতে হবে, তা উঠানো হবে, এর জ্ঞানও আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাকের এইসব গুণ থাকা সত্ত্বেও তোমরা এই বিষয়গুলিতে সন্দেহ করছো, বা তোমাদের যে পুনরুত্থান হবে সে সম্পর্কে তোমরা সন্দিহান হয়ে রয়েছো। তামতারুন মানে তা শুকুন, মিরিয়াতুন থেকে, মিরিয়াতুন মানে সন্দেহ, মিরিয়াতুন মানে সন্দেহ, কোরআনে কারিমে শব্দটি উল্লেখিত হয়েছে। আর মেরাউন মানে ঝগড়া, কাছাকাছি, মিম রা হামজা যদি করেন তোর মানে হয় ঝগড়া করা। ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ওয়াহুয়া তিনি হচ্ছেন উপাস্য মাবুদ আকাশসমূহ এবং জমিনে। এ আয়াতের একটি তাফসীর শুনেন। ওয়াহু আল্লাহ মানে কি বললাম, আল্লাহ শব্দটি এলাহুন থেকে এর উৎপত্তি, আল্লাহ শব্দের উৎপত্তি হচ্ছে এলাহুন থেকে। আল্লাহ আল এলাহ ছিল, যদি তালিল, যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা হয়, তালিল করে বুঝাই, যারা গ্রামার বুঝেন তাদের জন্য ফায়দা হবে। জি, সারফের যেটা তালিল, যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা হয়। আল এলাহ, আল এলাহতে কি করা হয়েছে, ওই হামজা যেটা মাঝখানে আলের পর এ আছে, তো ওটাকে কি করা হয়েছে, হজফ করে দেওয়া হয়েছে। হজফ করার পরে লামকে লামে ইদগাম করে দেওয়া হয়েছে, তো কি হয়ে গেল, আল্লাহ। কিন্তু আল্লাহতে একটা খাড়া যাবার লম্বা টান দিচ্ছি, এই টানের লম্বা আলিফটা কোত্থেকে আসলে, বলছেন যে ওইখানে যে ওই হামজাটা হজফ করা হয়েছে, এইটার সংকেত হিসাবে ওখানে একটা আলিফ বাড়ানো হয়েছে, কি হয়ে গেল, আল্লাহ। বুঝলেন, এবার সন্ধি বিচ্ছেদ হয়েছে। তাহলে আল্লাহ মানে এলাহুন, আর এলাহ হচ্ছে আলাহা ইয়া আল্লাহু আবাদা ইয়াবুদুর অর্থে। তো এলাহুন মানে মাবুদুন, এলাহুন মানে মালুহুন ইসিম মফুলের অর্থে, এলাহুন মাসদার ইসিম মফুলের অর্থে আরবি গ্রামারে, আর মালুহুন মানে হচ্ছে মাবুদুন, মাবুদ মানে যার ইবাদত করা হয়, অর্থাৎ উপাস্য। তাহলে এখন তাফসীর করে ওয়াহু আল্লাহ মানে ওয়াহু আল মাবুদ,
হ্যাঁ, তিনি হচ্ছেন আল এলাহ, আল্লাহ মানে আল এলাহ। তিনি হচ্ছেন উপাস্য, যার ইবাদত বন্দেগী করা হয় ফিস সামাওয়াতি, আকাশেও, ওয়াল আরজে, আর জমিনেও। আকাশে যারা আছেন ফেরেশতা মালায়েকা তারাও ইবাদত বন্দেগী করেন, আর জমিনে যারা আছে জিন ইনসান তাদের অধিকাংশ কুফরি করলেও তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। আর সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের গুণগান করে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সমস্ত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ পাকের গুণগান করে, মহিমা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাসবিহ বুঝো না, সবকিছু আল্লাহ পাকের গুণগান করছে, বুঝো না, উপলব্ধি করো না তোমরা। তাহলে আল্লাহ মানে একটি তাফসীর কি করলাম, মাবুদ, তিনি উপাস্য মাবুদ আকাশে এবং জমিনে, তার ইবাদত আকাশেও করা হয় জমিনে করা হয়। দ্বিতীয় তাফসীর শুনেন, দ্বিতীয় তাফসীর হচ্ছে যে তিনি আল্লাহ, আকাশেও তিনি আল্লাহ, জমিনেও তিনি আল্লাহ। মানে এই আল্লাহ নামটি যেমন জমিনে আমাদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নাম কি আল্লাহ, আল্লাহ মানুষকেও জানিয়েছেন, জিনকেও জানিয়েছেন যে আমার নাম কি আল্লাহ, তেমনি মালায়েকাদের কাছেও তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলে পরিচিত। আল্লাহ নামটি তার আকাশেও রয়েছে আর জমিনেও রয়েছে। ওয়াহু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ আকাশে এবং জমিনে, আল্লাহ নামেই তিনি পরিচিত, তাকে ডাকে বা তাকে ডাকা হয় আকাশে এবং জমিনেও আল্লাহ নামে ডাকা হয়। সবচেয়ে বেশি আল্লাহকে কোন নামে ডাকে বলুন তো দেখি? আরে রব বলে, রব্বে বলেও ডাকছেন, রব্বানা বলেও ডাকছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন বলেও ডাকছেন, ইয়া রাজ্জাক ইয়া গাফফার বলেও ডাকছেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের এমন নাম যে সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়, সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়। তিনি আল্লাহ জমিনেও, তিনি আল্লাহ আসমানেও। এই দুটি তাফসীর হচ্ছে সহিহ তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের। যারা গোমরাহ করেছে কোরআনে অপব্যাখ্যা করে, তারা কি করে, তারা কি করে, হ্যাঁ, তারা বলে যে তাদের তরজমা অপব্যাখ্যা, ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ আকাশেও আছেন জমিনেও আছেন, আল্লাহ আকাশে আছেন আর জমিনে আছেন। তার মানে কি হলো, আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝলেন এবারে? দেখলেন কোরআন দিয়ে আপনি, কোরআন নূর, এই কোরআনকে যদি সঠিকভাবে বোঝা হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, তার সাহাবায়ে কেরামরা, এবং অন্য আয়াতের সাথে সংঘর্ষ বাঁধিয়ে না দেন, সমন্বয় করে যদি কোরআনে কারীম বুঝেন, তাহলে কোরআন আপনার জন্য হেদায়েত, নূর, রহমত। এই কথাগুলি কোরআনে আছে না নেই? যে কোরআনকে আল্লাহ নূর বলেছেন, কোরআনকে হেদায়েত বলেছেন, কোরআনকে রহমত বলেছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান, হ্যাঁ ঠিক না? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার, কিন্তু যারা জালেম, কাফের, মুশরিক, অপব্যাখ্যাকারী, যারা ভুল ব্যাখ্যা করবে, তারা কোরআন দ্বারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্ত না, কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। জি, কোরআনকে অস্বীকার করলেও বেশি ক্ষতিগ্রস্ত, কোরআনের ভুল ব্যাখ্যা করলেও ক্ষতিগ্রস্ত, জি, ভুল ব্যাখ্যা বুঝলেও ক্ষতিগ্রস্ত। কোরআনের আয়াত, একটি আয়াতের আর এক আয়াতের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে একটি আয়াতে নিয়ে এলেন, বাকি আয়াতকে একবার উপেক্ষা করলেন। যদি বলেন যে আল্লাহ আকাশেও রয়েছেন জমিনে রয়েছেন, এই যদি তাফসীর করেন, তো ওই আয়াতের কি করবেন যে আয়াতটি এক জায়গায় নয়, হ্যাঁ 8 জায়গায় রয়েছে। হ্যাঁ, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে কি সমাসীন না সমুন্নত? দেখেন আপনাদের ইখতিলাফ চলছে, আজকে এই ইখতিলাফের দ্বিমত নিরসন করব, সেই জন্য আপনাদেরকে এখানে জিজ্ঞেস করছি যে সমুন্নত বলেন অধিক সতর্কতা, কিন্তু সমাসীন বললে জায়েজ, এটা স্পষ্ট ভাষায় বলছি। যারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তাদের মধ্যে জেহালত রয়েছে। আমার একটা বক্তব্য অনেক পুরাতন, প্রথম দিকে আমি ওইভাবে তর্জমা করতাম, আর এই তর্জমা শুধু আমার না, আহলে সুন্নাত অর্থাৎ সালাফদের আকীদা হলো, শোনেন, সালাফদের আকীদা হলো মহান আল্লাহ
তো আরশে সমাসীন। কি বললেন? তাফসীর করনেওয়ালা বলছেন যে আহলে সুন্নাত অর্থাৎ সালাফদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিনদের আকীদা হলো মহান আল্লাহ তো আরশে সমাসীন, যেভাবে তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তার জ্ঞান এলমের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে জ্ঞান তিনি সংক্ষেপ করেছেন। এইরকম ধরনের যেই দিকগুলি হইতে পারে, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, আল্লাহ পাকের জ্ঞান সব জায়গায় বিরাজমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবেষ্টন সব জায়গায়, আল্লাহ পাকের পরিবেষ্টনী থেকে কেউ বেরিয়ে যেতে পারে না, পালাতে পারে? এই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আল্লাহর সত্তা কোথায়? আরো সেই সমুন্নত বলেন নয় সমাসীন বলেন, সমুন্নত বলেন অধিক সতর্কতা, কিন্তু সমাসীন বললে গুমরা হয়ে যাবে। এমনকি এক ফতুয়াবাজ ফতুয়া দিয়েছে ফেসবুকে, বলছে যে কোন একজনের নাম ধরে বলছে যে যে সমাসীন বলেছে সে তো গুমরা। হ্যাঁ, তাহলে এটা কি গুমরাহি লেখা আছে তাফসীরে? শোনেন, কেন এই ভ্রম কেন হয়েছে বুঝেনি, সেই জন্য বাংলা সমুন্নত মানে ওপরে, তাই না? ফিল অলু, আরবিত অলু, ওপরে, ঠিক আছে, এটা অধিক সতর্কতা। সব বেসমারা বেকাল আলা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি, আল্লাহ আরশের ওপরে। ইস্তাওয়া আলা ওয়ারতাফা, ঠিক আছে। আর সমাসীন মানে তিনি আসন গ্রহণ করেছেন, আসন নিয়েছেন। আসন নেওয়া মানে বসা হয় নাকি? বসা আর আসন নেওয়াতে পার্থক্য নেই? বলেন যে আসন নয় মানে বসা, এটা বাংলা হয় না। অনুবাদক এটাই বুঝেছেন। আর আমি আমার পুরাতন আলোচনাতে যে সমাসীন বলেছি সে অর্থে বসা বলিনি। ইস্তাওয়া মানে জালাসা নয়। ইস্তাওয়া মানে কেউ যদি জালাসা বলে আল্লাহ বসলেন আরশে, তাহলে গুমরাহি। ভালো করে শুনেন। কিন্তু যদি ইস্তাওয়া মানে তিনি আসন নিয়েছেন, আর তার আসন নেওয়া তার মতো কেমন জানি না, বসে দাঁড়িয়ে কোন সৃষ্টির সাথে কোনো তুলনা নেই, তাহলে এই ভাষাতে সমাসীন বলায় কোনো আপত্তি নেই, স্পষ্ট ভাষায় বলছি। সুতরাং এই অনুবাদক এবং ভাষ্যকারের ভাষাও বাংলা এখানে ঠিক আছে, আর আমার অনেক পুরাতন বক্তব্য অডিওর যুগের সেটাও ঠিক আছে বলছি, কিন্তু অধিক সতর্কতামূলক সমুন্নত বলছি, আলা ওয়ারতাফা, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমাসীন মানে বসে যাওয়া নয়। যদি কেউ বসে যাওয়া বলে তার মগজে সেটা ত্রুটি রয়েছে। বাংলায় সমাসীন মানে বসে যাওয়া নাই। 56 নম্বর টিকা, এই কোরআনের তরজমায় সূরা আনাম 56 নম্বর টিকার প্রথম লাইনে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তিনি বলছেন যে ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ। তাহলে দুটি তাফসীর বললাম, ঠিক। আর একটা হচ্ছে গুমরাহদের তাফসীর, যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, তো আয়াতগুলির কি করবেন? হ্যাঁ, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ যিনি রহমান তিনি আরশে সমুন্নত। আরশে, তাহলে জমিনে কোথায়? কোরআনে দ্বন্দ্ব আছে। আমেনতুম মান ফিস সামায়ে, সূরা মুলকে 2 বার আল্লাহ বলছে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে রয়েছেন। তাহলে ওই সূরা মুলকে বলছেন আকাশের উপরে রয়েছেন, আর এখানে বলবেন যে আল্লাহ জমিনও রয়েছেন আর আকাশে রয়েছেন। এটা অর্থ? কোরআন সংঘর্ষ আছে না, এই অর্থ নয়। তাহলে ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদির অর্থ কি করলাম? প্রথম তাফসীর যে আল্লাহ হচ্ছেন মাবুদ, আকাশেও এবং জমিনেও। আকাশেও তার ইবাদত করা হয় আর জমিনেও তার ইবাদত করা হয়। দ্বিতীয় তাফসীর হচ্ছে আল্লাহর নামে তাকে আকাশেও ডাকা হয় আর জমিনেও আল্লাহ বলে ডাকা হয়। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আল্লাহ জানেন তোমাদের গোপন বিষয়, ওয়া জাহরাকুম তোমাদের প্রকাশ্য বিষয়, সবকিছু আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর তোমরা যা কিছুই করো সবকিছু আল্লাহ জানেন। ওয়া মা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিজিন, আর কাফেরদের কাছে তাদের প্রতিপালকের আয়াত সমূহ থেকে যে কোনো আয়াত আসে, বিধিবিধান আসে, তারা কি করে আচরণ? ইল্লা কানু আনহা মুরিজিন, তা থেকে তারা বিমুখতা অবলম্বন করে, মুখ ফিরিয়ে নেয়। কাফেরদের চরিত্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নেমে আসলে, ওহী নাযিল হলে তারা মুখ ফিরিয়ে নেয়, শুনতে চায় না, মানতে চায় না, জানতে চায় না, পালন করতে চায় না। ফাকাদ কাযযাবু বিল হক, সুতরাং তারা সত্যকে মিথ্যা জ্ঞান করেছে, মিথ্যা প্রতিপন্ন করে, সত্যকে অস্বীকার করেছে, অমান্য করেছে।
লাম্মা যাও, যখন তাদের কাছে সত্য আগত হয়েছে, ফাসাওফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, সুতরাং তাদের কাছে যা নিয়ে তারা ঠাট্টা করত তার সংবাদ শীঘ্রই এসে পড়বে। কি নিয়ে তারা ঠাট্টা করত? মক্কার কাফেররা যখন মক্কি সূরা নাযিল হচ্ছে, কি নিয়ে ঠাট্টা করত? প্রথম রিসালাতের কথা এখানে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপহাস করত, ঠাট্টা করত। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল হচ্ছে তা নিয়ে তারা ঠাট্টা মজাক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে শায়ের, কবি। তাহলে তিনি যদি কবি হন তো কোরআন হচ্ছে কবিতা, কাব্য। হ্যাঁ, আর কখনো বলতো যে সাহের, মোহাম্মদ হচ্ছে জাদুকর, তাহলে কোরআন হচ্ছে তাদের কাছে বলতো যে হাযিল্লা সিহরুম মুবিন, স্পষ্ট জাদু। হ্যাঁ, জাদু বলতো। কখনো বলতো কাহেন, মোহাম্মদ হচ্ছে গণক। হ্যাঁ, তাহলে কোরআন হচ্ছে জ্যোতিষীবিদ্যা, তাই না? এইরকম ভাবে ঠাট্টা মজা করতো। কখনো বলতো যে মজনুন, মোহাম্মদ কি পাগল, তাহলে পাগলের কথার কোনো মূল্য আছে? পাগল যা ইচ্ছা তাই বলে, কোনো মূল্য নেই কথার, ও নিজেই জান না যে আমি কি বলছি। এইভাবে তারা যে ঠাট্টা বিদ্রুপ করত, তার পরিণামের সংবাদ শীঘ্রই তাদের কাছে এসে পড়বে, মানে তার কুপরিণতি, তার আযাব শাস্তি তাদের কাছে শীঘ্রই আসবে। এই শীঘ্রই আসতেও আল্লাহ যে কোরআনে ভবিষ্যৎবাণী করেছেন, বদর পর্যন্ত সময় লেগেছে। কত বছর? 15 বছর, 13 বছর মক্কায়, আর তারপরে দ্বিতীয় হিজরিতে বদর হয়েছে। বদরে 17 জন বড় বড় নেতাগুলি জাহান্নামে পৌঁছেছে মুসলিমদের হাতে নিহত হয়ে, ঠিক না? তাহলে 15 বছর ধৈর্য ধরেছেন কে? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি আল্লাহর দিনের মেহনতি খাদেম, সবচেয়ে বেশি মানব জাতির হিতাকাঙ্ক্ষী, রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর সবচেয়ে বড় হক আদায়কারী, আল্লাহ সবচেয়ে বড় হক আদায়কারী এবং মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরদি, করুণা, দয়াশীল, রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন। তিনি ধৈর্য ধারণ করেছেন কত বছর? 15 বছর। তারপরে মাত্র 70 জন দুশ্মন, হ্যাঁ, ঠান্ডা হয়েছে। তারপরে আরো কয় বছর লেগেছে? 6 বছর। তারপরে মক্কা বিজয় হয়েছে পুরোপুরি। যেই মক্কা থেকে বিতাড়িত করেছিল কাফেররা, সেই মক্কাতে লাঞ্ছিত অপদস্থ হয়েছে, বিতাড়িত হয়েছে কাফেররা। আরো 6 বছর পরে টোটাল কত? 8 আর 13 কত? প্রায় 21 বছর। হ্যাঁ, 21 বছর এতদিন ধৈর্য ধরতে হয়েছে। তাহলে আপনি যখন দিনের দাওয়াতের কাজ আপনার গ্রামে, আপনার দেশে, আপনার এলাকায়, আপনার আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বেরাদের মাঝে করবেন, কতদিন ধৈর্য ধরা দরকার? রসুলের মতো ইখলাস থাকলেও আছে কি? তারপরে কমপক্ষে এতটা ধরে রাখেন যে আমি এতদিন ধৈর্য ধরবো, 15 বছর ধৈর্য ধরার পরে কিছু রেজাল্ট দেখতে পাবো। আর তারপরে 20-21 বছর যখন মেহনত করব, তখন আরো কিছু রেজাল্ট দেখতে পাবো। হ্যাঁ, আর অনেক নবী রসুল আছেন, তারা দাওয়াতের কাজ করে গিয়ে একজনকে হেদায়েত করতে পারেন, এইরকম হয়েছে। তারা আপনার আমার চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ। তো যদি আপনার দাওয়াতে কেউ সাড়া নাও দেয়, কোরআন সুন্নাহর দাওয়াতে, তৌহিদের দাওয়াতে, সহিহ আকীদার দাওয়াতে, ইসলামের দাওয়াতে, তারপরেও আপনি পিছপা হবেন না, হিম্মত হারিয়ে দেবেন না। আপনি আপনার ডিউটি করে যান, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না বা দেখেনি যে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি। সেই জাতিগুলি কোনো দুর্বল জাতি ছিল না। মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে পৃথিবীতে আমি শক্তিশালী করেছিলাম এমন ভাবে, মালাম নুমাক্কিন লাকুম, যে হে মক্কার কাফের মুশরিক কুরাইশরা, আরব কাফেররা, তোমাদেরকে এত শক্তিশালী করিনি। যত শক্তিশালী ধনের দিক থেকে, জনবলের দিক থেকে, আর গায়ের শক্তির দিক থেকে, আর বিদ্যা বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে এত শক্তিশালী ওই সব জাতি করেছিলাম যে মক্কার কুরাইশরা, আরবরা 1400 বছর এত শক্তিশালী ছিল না। আল্লাহ বলছে তাদেরকে আমি এমন করে ধ্বংস করে ঠান্ডা করে দিয়েছি, নিশ্চিহ্ন হয়ে গেছে আদ সম্প্রদায়। আল্লাহ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কখনো সৃষ্টি হয়নি।
এত লম্বা চওড়া জাতি সমুদ সম্প্রদায়, আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, যারা পাথর কেটে কেটে সেই যুগে সুড়ঙ্গ বানিয়ে বাড়িঘর তৈরি করতো, রাস্তাঘাট তৈরি করতো। আজকালকার যুগে সুড়ঙ্গ তৈরি করতে পারছে মানুষ, তাও যন্ত্রের সাহায্যে, নিজের গায়ের বলে নয়, ঠিক না? আর তখন তারা নিজের গায়ের বলে তারা সুড়ঙ্গ তৈরি করেছে আর পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছে। কানুয়ান হেতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, বিলাসী বাড়ি ঘর তারা তৈরি করতো পাহাড় কেটে কেটে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস, একটা বিকট শব্দ দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন সামুদ সম্প্রদায়কে, ঠিক কিনা? বজ্র আঘাতে। তাহলে হে মক্কার লোকেরা, হে বিশ্বের কাফের অবাধ্যরা, হে বিশ্বের মুশরিকরা, হে আল্লাহ দ্রোহীরা, হে নাস্তিকরা, এখনো চিন্তা করো, কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক বলছেন যে তারা কি একটু চিন্তা করে দেখে না? ওয়ারসালনা সামা আলাইহিম মিদরারা, এবং তাদের ওপর আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি, বৃষ্টি দিয়েছি, বৃষ্টির নিয়ামত দিয়েছি তাদেরকে। আগের জাতি, মক্কায় তো কোনো পানির ব্যবস্থা ছিল না, আর আদ সামুদকে আল্লাহ পাক কি দিয়েছেন? মুষলধারে বৃষ্টি দিয়েছেন। আর তখন আরব দেশ সবুজ ছিল। একটি হাদিসে রয়েছে যে আরব দেশ এ মরুভূমি ছিল না প্রাচীন যুগে, কি ছিল? মরুজান ওয়ানহারা, সবুজ ছিল এবং নহর ঝর্ণা ধারা প্রবাহিত ছিল, নদী নালা ছিল। কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহ পাকের আযাবে, আল্লাহ পাকের ইচ্ছাই, যুগের আবর্তন বিবর্তনে আল্লাহ পাক এইভাবে করেছেন যে আজকে ডিজার্ট মরুভূমি, কিছুই নেই, পানি নেই কোথাও। রাস্তাঘাটে পেট্রোল না থাকলে পিপাসায় এখনো মরে যেতে হবে। মুষলধারে বৃষ্টি হইতো তখন, এখন গোটা বছরে বৃষ্টি হয় না। আর বৃষ্টি আরব দেশ হলে কি যে খুশি, আরবিদের দৃশ্য দেখে বাচ্চাদের। এবং নহর সমূহ, নদী নালা তাদের নিম্ন দেশ দিয়ে প্রবাহিত করেছিলাম আমি। তাহলে আরব দেশে আদ সম্প্রদায়ের যুগে, সামুদ সম্প্রদায়ের যুগে নহর সমূহ প্রবাহিত ছিল প্রাচীন যুগে। এইরকম বহু জাতিকে, এই দুটো জাতির কথা যেহেতু কোরআনে উল্লেখ করা হয়েছে, সেই জন্য প্রাচীন যুগের সবচেয়ে পুরাতন এই জাতিগুলি, তাদের কথা উল্লেখ করলাম। কিন্তু এইরকম বহু জাতি হতে পারে যাদের অবাধ্যতার কারণ, নাফরমানির কারণে আল্লাহ এই সব নিয়ামতও দিয়েছিলেন যখন আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছেন, আর তারপর অবাধ্যতার কারণে তাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়েছেন। ফাআলাকনাহুম বিযুনুবিহিম, এদেরকে এদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছিলাম। ফাআলাকনাহুম বিযুনুবিহিম, তাদের পাপ সমূহের কারণে তাদেরকে বিনাশ করে দিয়েছিলাম। ওয়া আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, আর তাদের পরে আমি সৃষ্টি করেছিলাম অন্য বংশধরকে বা অন্য জাতিকে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের স্থলাভিষিক্ত করেছেন অন্য অন্য জাতিকে। ওই জায়গায় এসে আবাদ হয়েছে, বসবাস শুরু করেছে অন্য জাতি। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। এখানে কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক বলছেন। বললাম যে এই সূরার শুরুতে কোরআনে কারীম সম্পর্কে, রিসালাত সম্পর্কে বলা হয়েছে। কোরআনে কারীম যখন নাজিল হলো তখন মক্কার মুশরিকরা কোরআনের সাথে কি আচরণ করলো? অস্বীকার, তাই না? অস্বীকার, গায়ের জোরে অস্বীকার। অনেকের বিশ্বাস ছিল যে কথা ভালো এবং কথা মিথ্যা নয়, যুক্তিসঙ্গত কথা, এগুলি মানুষের কথা না। কারণ তারা কাব্য রচনায় বড় পণ্ডিত ছিল আরবরা সেই যুগে, বুঝতো যেগুলো মানুষের কথা না। মোহাম্মদ নিরক্ষর মানুষ, অম্মি মানুষ, আলিফ বা তাসা কিছুই জানেন না, আর তিনি শোনাচ্ছেন, তার মানে এগুলি তার কথা নয়। আপোষে যখন বিশেষ নেতাদের মাঝে যখন গল্প হইতো, কথা ঠিক বলছে, কথা ঠিক বলছে, তাহলে মানো না কেন? না, মানা যাবে না। আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের দাপট চলে যাবে, এই ইয়াতিমের গোলামি করবো নাকি? জি, অধিকাংশ লোক অহংকারে ধ্বংস হয়েছে। আজকে মাদ্রাসা পড়ুয়া শিরক বিদআত যারা করে আর শিরক বিদআতের আকীদা রাখে, এদের দশাটা ঠিক ওই রকমই। সবচেয়ে বড় দাওয়াতি কাজে এরাই বাধা সৃষ্টি করে। জি, কারণ অহংকার, মান সম্মান নিয়ে টানাটানি। সেই আকীদার কথা স্পষ্ট হইলেও বলবে না। হ্যাঁ, ভিতরে ভিতরে বলছে কথা ভালো, এরা আলেম ভালো, কিন্তু না, মানা যাবে না এদের কথা। জি, দলিল সহ কথা বলে, হ্যাঁ এদের তাফসীর ভালো, তারপর মানা যাবে না। এইরকম বেশ কিছু ঘটনা রয়েছে। দিনে তারা, মক্কার মুশরিকরা নেতারা দিনে জনগণকে নিষেধ করত, খবরদার মোহাম্মদের কাছে যাবি না, আর মোহাম্মদের যদি কে কোরআন শুনেছি খবর আছে। ভয়ে জনগণ শুনতো না। আর রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে কোরআন পড়তেন, হ্যাঁ দারুল আরকামে, তখন লুকিয়ে লুকিয়ে এসে শুনত, লুকিয়ে লুকিয়ে শুনত। ও যে বললো তো, পরামর্শ করছে যে কথাগুলো কেমন, বলছে খুব ভালো,
এসব রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে যে এইরকম তাদের মন্তব্য ছিল, কিন্তু না, মানা যাবে না, মানা যাবে না। আল্লাহ পাক বলছেন যে এরা যে চ্যালেঞ্জ করে তুমি যে কোনো মুজিজা এনে দাও, মানবে না। আসলে যারা মানবে না, মানবে না, মুজিজা আসলেও মানবে না। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, আল্লাহ পাক বলছে হে নবী তোমার প্রতি যদি এই কিতাব নাজিল করি ফি কিরতাসিন, কাগজে লিখিত ভাবে। কোরআনে কারীম নাজিল হইতো লিখিত, কিভাবে নাজিল হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হইতো কোরআনে কারীমে, তখন কিভাবে নাজিল হইতো? পেপারে আসতো কি? হ্যাঁ, কোন গাছের বাকলে, সে যে গাছের বাকলে লিখা হইতো, অথবা চামড়ায় লিখা হইতো, অথবা পাথরে লিখা হইতো। ওই যুগটা ওইরকম ছিল। তারপর প্রথম কাগজ তৈরি হয় ওমাই আমলে হয়নি, আব্বাসী আমলে প্রথম কাগজ তৈরি হয়েছে বাগদাদ থেকে। আর এই ক্ষেত্রে মুসলিমরা অগ্রগামী ছিল, কারণ ইসলাম সবচেয়ে শক্তিশালী দিন ছিল এবং মুসলিমরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, ইসলামী খেলাফত সবচেয়ে বিশ্বে শক্তিশালী ছিল। প্রথম কাগজ তৈরি হয়েছে আব্বাসী খেলাফত আমলে, তার আগে লিখা হইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজেল হইতো, কিসে নাজেল হইতো? হ্যাঁ, কিসে নাজেল হইতো? লিখিত ভাবে না শুনিয়ে দেওয়া হইতো? পড়িয়ে দেওয়া হইতো। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়ে দেওয়া হইতো, শুনিয়ে দেওয়া হইতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে সাথে সাথে আয়ত্ত করে নিতেন। একবার ভালো করে শুনলেই তিনি আয়ত্ত করে নিতেন, বারবার পড়ে মুখস্থ করতে হইতো না, বারবার জিবরাইল আলাইহিস সালাম রিপিট করতেন না। কেউ যদি বারবার, ভুল কথা, কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম আয়াত সূরা নাযিল হইতো, যেমনই বলতে লাগতেন, পড়তে লাগতেন জিবরাইল আলাইহিস সালাম, তেমন তাড়াতাড়ি তিনিও পড়তে লাগতেন আয়াত শেষ হওয়ার আগে। যেমন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দোয়া শিখাই, সাথে সাথে বলতে লাগে। আপনার আয়াতটা বা দোয়াটা পুরা করতে দেন, একটা বাক্য সাথে সাথে পড়তে লাগে, তাই না? বা একটা একটা করে অক্ষর বলো, আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম করে না, ওই রকম না, সাথে সাথে বলতে নিষেধ করলেন আল্লাহ পাক। তাড়াহুড়া করিও না তুমি হে নবী, লিতাআজালা বিহি, যে তাড়াতাড়ি তুমি আয়ত্ত করবে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব হচ্ছে কোরআনকে একত্রিত করা এবং পড়িয়ে দেওয়া। তারপরে আল্লাহ কি বলছেন? সুম্মা ইন্না আলাইনা, এমনকি তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও আমার দায়িত্ব। আর এক আয়াতে এই বিষয়টি বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়িয়ে দেব, মানে আমার ফেরেশতা জিবরাইল পড়িয়ে দেবে, তখন এই পড়ার তুমি অনুসরণ করিও, ফলো করিও, মানে পুরোটাকে তুমি শোনো, পুরোটাকে শুনে তুমি আয়ত্ত করো। আর যেমনই বলতে লেগেছেন জিবরাইল আলাইহিস সালাম, তেমনই তুমি বলতে লাগবে না, এটা করিও না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সুন্দর করে শুনিয়ে দিতেন জিবরাইল আলাইহিস সালাম, আর তিনি আয়ত্ত করে নিতেন। এটি ছিল কোরআন নাজেলের তরিকা। আল্লাহ পাক বলছেন আমি ওইভাবে নাজেল করাই, ওরা তো দেখতে পায় না, মক্কার মুশরিকরা দেখতে পাচ্ছে কি, যে কখন কোরআন নাজেল হইলো আর না হইলো দেখতে পাই না। কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসতেন, কখনো রূপ ধরে আসতেন না, অধিকাংশ সময় তিনি রূপ ধরে আসতেন না। একটি আওয়াজ হইতো, ঝনঝনকার আওয়াজ, বিভিন্ন রকম স্বপ্নেও কখনো ওহী হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আল্লাহ পাক বলছেন যে এইভাবে ওহী নাজিল করাই যদি তারা সন্দিহান হয়, বিশ্বাস না করে, আমি যদি লিখিত ভাবেও নামিয়ে দিই কোরআন, তবু বিশ্বাস করবে না। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, হে নবী তোমার প্রতি যদি আমি কিতাব আল কোরআন নাজিল করি ফি কিরতাসিন, কাগজে লিখিত অবস্থায়। কিরতাসুন মানে কাগজ। আজকাল সৌদি আরবেও স্টেশনারি যেগুলো, হ্যাঁ স্টেশনারি দোকান, ওগুলোকে কি লেখা থাকে? কিরতাসিয়া লেখা থাকে, কিরতাসিয়া স্টেশনারি দোকান। ফালামাসুহু বিআইদিহিম, আর তারপরে সেটাকে তারা নিজ হাতে যদি স্পর্শ করে, দেখে, ছুঁয়ে দেখে, যেমন আমার কোরআন ছুঁয়ে দেখছে, এরকম যদি ছুঁয়ে স্পর্শ করেও দেখে, লাকাল আল্লাযীনা কাফারু, তারপরেও কাফেররা বলবে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট জাদু, সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। তারপরেও জাদু বলবে, তাহলে এদেরকে কি করে বিশ্বাস করানো যাবে? যারা বিশ্বাস করবে না, করবে না, যারা হেদায়েত হবে না, হবে না, বদনসিব। ওয়াকালু, আর মক্কার মুশরিক কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি মালাক, আচ্ছা মুহাম্মদ যদি রাসূলই হইলেন আর তার কাছে কোরআন নাযিল হচ্ছে, তো তার সাথে একটা ফেরেশতা কেন নেমে আসে না? ফেরেশতা মালায়েকা নেমে আসবে, আসার পরে বলবে, আমাদেরকে বলবে যে দেখো এ হচ্ছে আল্লাহ রসুল, আমি হচ্ছি ফেরেশতা, আমি সার্টিফাই করছি, আমাদেরকে বলুক তো বিশ্বাস করব। এই ধরনের চ্যালেঞ্জ করতো।
তারা বলল উনজিলা আলাইহি মালাক, নবীর ওপর যখন ওহী হয় তখন এক ফেরেশতা কেন নেমে আসে না ফেরেশতার রূপে? উদ্দেশ্য তাদের ফেরেশতার রূপে নেমে আসে না। ওয়ালাউ আনজালনা মালাকান, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতাকে ফেরেশতার রূপে নামিয়ে দিই, যে আসল রূপ রয়েছে, লাকুযিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, তাহলে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আর তারপরে তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ ফেরেশতা নেমে আসবে, নেমে আসার পরে কোরআন নাযিল হবে আর সার্টিফাই করবে যে এই কোরআন আমি ফেরেশতা বলছি, আর তারপরে যদি না মানে আর মানবে না, যারা মানবে না তারা মানবে না, তখন আর কোনো কল্যাণ নেই, সাথে সাথেই এই মক্কাকে ধ্বংস করে দাও, মক্কাবাসীকে ধ্বংস করে দাও। এটাই চাও? আর মানুষের স্বভাব এটা, যে মানবে না ওকে যা কিছু দেন আপনি, আর যেইভাবে বলেন না কেন মানতে চাইবে না। সুতরাং তোমাদের পরিণামটা তো ধ্বংস ছাড়া আর কিছু থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আরো বলছেন এই মর্মে, ওয়ালাউ জাআলনাহু মালাকান, আচ্ছা ধরো আমি মালাক ফেরেশতাকে নামিয়ে দিলাম, ওহী নাযিল হচ্ছে তার সাথে সাথে ফেরেশতাকে নামিয়ে দিলাম, তাহলে সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে ফেরেশতাকে ফেরেশতার রূপে অথবা মানুষের রূপে। যদি ফেরেশতার রূপে আল্লাহ পাঠান তাহলে ফেরেশতাকে দেখে, মালায়েকাকে দেখে মানুষ বরদাস্ত করতে পারবে না, ভয়ে ভীত হয়ে মরে যাবে, ভয়ে ভীত হয়ে বাঁচতে পারবে না, থরথর করে কেঁপে হার্ট অ্যাটাক করে মারা যাবে। ফেরেশতা যদি এক্ষুনি নামে কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, আসল রূপ ধরে যদি আসে ভয়ঙ্কর হবে আপনার জন্য। সুতরাং সে কোনো কথা বলবে আর সেটা মনোযোগ সহকারে শুনবে আর গ্রহণ করবে, এটার ক্ষমতা নেই, বাঁচতে পারবে না। আর যদি তোমরা যাতে করে স্থির থাকো, শান্ত থাকো, সেই জন্য ফেরেশতাকে যদি মানুষের রূপে আল্লাহ নামিয়ে দেন, তাহলে আরেক ঝামেলা। কি ঝামেলা? বলছে মোহাম্মদ মানুষেও মানুষ, কেন মানবো? ঠিক না? হ্যাঁ, মানুষ মোহাম্মদের সঙ্গী, ওর পার্টনার, ওর সমর্থক, হ্যাঁ, মুসা আর হারুনের মতো করে দিত, মানবো না, ঠিক না? তাহলে তো কাজ হবে না। সুতরাং ওই সব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ উদ্দেশ্য তোমাদের সৎ না, অসৎ উদ্দেশ্য তোমাদের। ওয়ালাউ জাআলনাহু মালাকান, আমি যদি তাকে ফেরেশতা বানিয়ে দিই, লা জাআলনাহু রাজুলান, তাহলে তাকে কি করব? একজন মানুষের রূপ দিয়ে পাঠাবো, মানুষের রূপে পাঠাবো। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, কারণ মানুষের রূপ ছাড়া তোমাদের কাছে পাঠানো যাবে না, বাঁচতে পারবে না। মানুষের রূপে যখন পাঠাবো তখন লা লাবাসনা আলাইহিম, তাদের ওপর গোলক ধাঁধা হয়ে যাবে, সেটা মায়াল বেসন, যাতে তারা আরো ধাঁধাই পড়ে যাবে, মানে অস্পষ্ট হয়ে যাবে। লাবাস না, এখানে লাবাসা এলবেসো, আরবি গ্রামারে যারা বেজরেব, যারা গ্রামার বুঝেন সার্ফ, এর মানে হয় একাকার হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাওয়া। দুজন মানুষ বসে আছেন, আপনারা একজন এই যে ঝিমাচ্ছেন, ঠিক না? ঝিমাচ্ছেন তার মানুষ, ঠিক না? নিশ্চিত মানুষ, কেন ফেরেশতা ঝিমাবে না। কিন্তু এই লোকটা ফেরেশতা না কি কেমনে বুঝবো? তো মানুষের রূপে তো আছে, ঠিক না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ফেরেশতা মানুষের রূপে পাঠান, তাহলে কি করে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা সাপোর্ট করছে, বলছে দেখো এই মক্কার লোকেরা শোনো, আমি ফেরেশতা বলছি, আমি মিকাইল বলছি, আমি ইসরাফিল বলছি, আমি জিবরাইল বলছি, এ হচ্ছে মুহাম্মদ রাসূল আর এ হচ্ছে কোরআন। তো কি করে বুঝবে যে এটা মানুষ না ফেরেশতা? বোঝা যাবে? ওয়ালা লাবাস না, ধাঁধাই পড়ে যাবে যে কি মানুষ না ফেরেশতা, আমি কি করে বুঝবো? জি, লাবসুন মাসদার, লাবাসা এলবেস মানে হচ্ছে অস্পষ্ট হয়ে যাওয়া, ইখতিলাত, একাকার হয়ে যা, বুঝা না বুঝা যাওয়া। আর লাবেসা এলবাসু সামে আসমাও থেকে লিবসুন বা লুবসুন মানে হচ্ছে পরিধান করা। এখান থেকে লেবাস, পোশাককে কি বলা হয়? লেবাস বলা হয়। পোশাক দেখেন কি শুধু আরবি ভাষা, কত সুন্দর ভাষা, একটাই শব্দ, শুধু লাবাসার জায়গায় লাবেসা করে দেন, কাপড় পরিধান করা। আনা লাবেস তো সব কাপড় পরেছি, আর লাবাস্ত ভুল, লাবাস্ত মানে হচ্ছে আমি একাকার করে দিয়েছি, হ্যাঁ, ধাঁধাই ফেলে দিয়েছি, জি, অস্পষ্ট করে দিয়েছি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, কি আছে? ঈমান, হয় যে লাবাসা ইয়ালবিসু, এখানে আছে লাবাস, যারা বেজরব থেকে যারা ঈমান নিয়ে আসবে আর তাদের ঈমানের সাথে জুলমকে একাকার করে দিবেন না, ওখানে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাও বিজুলম, হ্যাঁ, ঈমানের সাথে জুলমকে মিশিয়ে দেবে না, একাকার করার অর্থ এখানে রয়েছে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে সার্বিক, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে বহু রসুলের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে সান্ত্বনা দেওয়া হচ্ছে, হে নবী তোমার সাথে শুধু এই খারাপ আচরণ না,
তোমাকে হেও করা হচ্ছে, তোমার সাথে ঠাট্টা মজাক করা হচ্ছে। না, তোমার আগে যত নবী রাসূল এসেছেন, নূহ আলাইহিস সালামের সাথে কি ঠাট্টা মজাক? হে নবী, হে নো, তুমি নাকি নবী, আর তুমি এই কাজ, ছুতারের কাজ গান করতে লাগলে, ঠাট্টা মজাক। তারপরে আমাদের এখানে পানি নেই, কিছু নাই, শুকনো জায়গায় তুমি কি মরুমিতে বালির ওপর তুমি জাহাজ নৌকা চালাবে নাকি? ঠাট্টা মজাকের শেষ নেই, মজাকের শেষ নেই। সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে ঠাট্টা মজাক করেছে কাফের জাতিরা, অবাধ্য জাতিরা। আল্লাহ ধ্বংস করেছে তাদেরকে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার পূর্বে যত রসুলগণ এসেছে তাদের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে। ফাহা কাবিল্লাযিনা সাখিরু মিনহুম, তাদের মধ্য থেকে যারা ঠাট্টা উপহাস করেছিল তাদেরকে ঘিরে ফেলেছিল মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা করত, তার কুপরিণাম, যা নিয়ে তারা ঠাট্টা উপহাস করত তার কুপরিণাম। কুপরিণাম মানে আযাব, ঠাট্টার যে পরিণাম হয় আল্লাহর আযাব, তাদেরকে ঘিরে ফেলেছে। কুল, হে নবী বলো, ওরা যদি বিশ্বাস না করে যে না অন্য কোন জাতিকে রসুলের নাফরমানির কারণে ধ্বংস করা হয়নি, তো একটু পৃথিবী ঘুরে দেখো, যাও তাদেরকে সাম দেশের দিকে চলে যেতে বলো, হ্যাঁ চলে যেতে বলো, ওই সামুদের এলাকার দিকে, তাবুকের দিকে চলে যেতে বলো, আলোলায় চলে যেতে বলো, সেই ওমান আর ইয়ামানের এলাকায় আদ সম্প্রদায়ের জাতি, হ্যাঁ লূত আলাইহিস সালামের জাতিকে মৃত সাগর যে সাদ্দমে ধ্বংস করা হয়েছে ওইসব এলাকা দেখতে বলো। এসব এলাকায় নবী রসুল আসির আর ওই অবাধ্য নাফরমানদেরকে ধ্বংস করা হয়নি। এসব ঘটনা কি অস্বীকার করতে পারবে? কোন নাস্তিকও অস্বীকার করতে পারবে না, তখনও পারেনি, এখনো পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ হচ্ছেন হক, আল্লাহ রসুল হচ্ছেন হক, আল্লাহ পাকের কিতাব হচ্ছে কোরআনে কারীম হক, সত্য। জি, আর যারা মানে না তারা অহংকার প্রদর্শন করে। আল্লাহ পাক বলছেন হে নবী তাদেরকে বলো সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে একটু বিচরণ করো, ভ্রমণ করো, দেখো ভ্রমণ করে। সোম্মান জরু, অতঃপর তোমরা চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অমান্যকারীদের, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছিল, তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। তাহলে পৃথিবী ভ্রমণ করা যেতে পারে যদি সৎ উদ্দেশ্য থাকে। সৎ উদ্দেশ্য কি? সৎ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে যেসব নিদর্শনাবলী রয়েছে সেগুলি দেখে আল্লাহকে চেনা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, হ্যাঁ আল্লাহর প্রতি ঈমানকে আরো শক্তিশালী মজবুত করা, এগুলি উদ্দেশ্য। সুতরাং আল্লাহর জমিনে যেসব জাতির উত্থান পতন হয়েছে সেগুলি দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মোগলদের ভারতে যেসব পরিত্যক্ত জিনিসগুলি রয়েছে, হ্যাঁ তাদের কারনামা যেগুলি রয়েছে, লাল কেল্লা আর তাজমহল আর এইরকম তাদের রাজধানী আর তাদের মসজিদ, জামা মসজিদ আর এইরকম বহু কিছু রয়েছে। হ্যাঁ মুসলিম শাসকদের, বাংলাদেশে না এরকম সোনার মসজিদ, আর সেই চাপায় সোনার মসজিদ এলাকা যদি গড়ে বাংলা আসামের রাজধানী ছিল, সেগুলি যদি ঘুরে দেখেন, সুবহানাল্লাহ, আজকে থেকে 500 বছর 700 বছর আগে তারা কত যে মজবুত, তারা বিল্ডিং তৈরি করেছে, প্যালেস তৈরি করেছে, তো আপনি আশ্চর্য হবেন। আর তারা কত সুখী ছিল, কিন্তু আজকে তারা কোথায় চলে গেছে, গোলামের জীবন যাপন করছে। চিন্তা করুন তাহলে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এমনিতে হয়েছে আল্লাহর নাফরমানি করা হয়েছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ শক্তিশালী করলে শিরক করা হয়েছে, কবর মাজার পূজাকে ধর্ম মনে করা হয়েছে, যার ফলে আল্লাহ পাক 800 বছরে এই রাজত্বকে ছিনিয়ে নিয়ে ইংরেজ জালেমদেরকে চাপিয়ে দিয়েছেন ভারত উপমহাদেশ মুসলিমদের ওপর। আর তারপর অন্যরা এসেছে, তারাও অন্য ধরনের জুলম অত্যাচার চলছে, জুলমের অবসান ঘটেনি আর ঘটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসবে, তাওহীদ সুন্নতের দিকে ফিরে না আসবে, কোরআনে কারীমের রাসূলের হাদিসের দিকে ফিরে না আসবে। ভালো করে শুনে রাখেন, এই গোলামি শেষ হয়নি আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কুল্লুমান মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তাদেরকে বলো যে আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে তা কার, মানে এগুলির মালিক কে? কুল লিল্লাহ, এগুলি আল্লাহর, এসব কিছুর মালিক আল্লাহ। দেখেন আমরা যে নিজের মালিকানা জমি জায়গা এইসবের মালিক ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? রাজারা রাজত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে ধন আছে ধন ছেড়ে চলে যাচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে ছেড়ে চলে যাচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে। সব সারা পৃথিবীর মানুষ এভাবে ধীরে 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 যেতেই থাকবে, আর যাওয়ার পরে শেষখানে জমিন থেকে যাবে, আল্লাহ থাকবেন শুধু। তো মালিক কে? আল্লাহ। তখন স্পষ্ট উঠবে যে আসল মালিকটা কি। মতের সময় বোঝা যাচ্ছে যে কেউ মালিক না রে, এত ধন সম্পদের মালিক সব ছেড়ে খালি হাতে চলে গেল। এইরকম তার ছেলেরাও যাবে, 25-50 বছর পর তার ছেলেরা যেতে 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 পৃথিবী শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা,
জমিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন যে কুল্লিল্লাহ, আল্লাহর কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহমত, করুণা, দয়াকে অবধারিত করে নিয়েছেন। তিনি অনুগ্রহপূর্বক, এই নয় যে আল্লাহর উপর কেউ ফরজ করেছে, এখানে কাতাবা মানে আল্লাহ নিজের ওপর অবধারিত করে নিয়েছেন, নিজের কর্তব্য হিসাবে তিনি গ্রহণ করেছেন যে আমি কি করব, দয়া করব। যে দয়াযোগ্য, দয়াযোগ্য কে? যে মুমিন, যে মুসলিম আত্মসমর্পণকারী, যে ঈমান ভঙ্গ করেছে শিরক দ্বারা, যে ইসলাম ভঙ্গ করেছে ইসলাম পরিপন্থী বিষয় দ্বারা, তারা দয়াযোগ্য নয়। যারা ইসলামের গণ্ডিতে আসেনি তারা নয়, কাফের মুশরিক নয়, নাস্তিক নয়, আল্লাহর দুশমন না, আল্লাহর দোস্ত, কিন্তু দোস্তিতে অলস। আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিন্তু এই পথে যারা অলস একটু, তাদের জন্য রহমত রয়েছে। আমার কথাটা বুঝছেন না? বুঝছেন না? এটা উদাহরণ দিয়ে বুঝায়। যাবেন মক্কা, বুঝছেন না? কিন্তু আপনি কচ্ছপের গতিতে যাচ্ছেন, আর রাস্তা মক্কারই ধরেছেন, তো মক্কা পৌঁছিতে পারবেন না? পারবেন না? পারবেন, কিন্তু কি হবে? সময় লাগবে, তাই না? যদি দ্রুত বেগে 100 কিলোমিটার ঘন্টায় যেতেন তাহলে কয়েক ঘন্টায় পৌঁছে যেতেন। আপনি 1 কিলোমিটার যেতে কচ্ছপের মতো, তাহলে কত? ওটের পিঠের মতো, ওর চাইতে বেশি সময় লাগুক, লাগবে, 1 মাসই লাগুক, লাগবে, কিন্তু যাবেন। আপনি কোথায় পৌঁছিবেন? টার্গেটে পৌঁছে যাবেন, কারণ মক্কার রাস্তাটি ধরেছেন আপনি। কিন্তু রাস্তা ধরেছেন আপনি এইদিকে যে রাস্তাটা যাচ্ছে, আর খাবজি হয়ে হাফরুল বাতেন হয়ে যে রাস্তাটা যাচ্ছে, ওটা কোন দিকে যাবে? ওই রাস্তা খাবজি দিয়ে ঢুকে গেলে কুয়েত, কিন্তু বাম দিকে একটু সরে যান তাহলে হাফরুল বাতেন, তাহলে ওটা রাস্তা কোথায় যাবে? ইরাকের বর্ডার। তো ওটাও ছেড়ে দেন, মেন রোড দিয়ে চলে যান, তাহলে জর্ডনে গিয়ে ঢুকবে, ঠিক না? জর্ডন, সিরিয়া, ওই সব দেশের দিকে যাবে, ঠিক না? ওই দিকে যাবে। রাস্তা ধরেছেন আপনি জর্ডনের, রাস্তা ধরেছেন জর্ডনের, আর বলছেন যে যাব, দাবি কি? যাব কোথায়? মক্কা। আর গতি হচ্ছে আপনার 160 কিলোমিটার বেগে ঘন্টায়, গাড়ি ফুল স্পিডে চালাচ্ছেন আপনি। 160, অনেকে 160-এ চালায়, নাজায়েজ কাজ, কিন্তু 120-এর বেশি চালানো জায়েজ নয়। জি হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, নেতার আনুগত্য করা। এটা আপনার জন্য দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ নিয়ে আসবে। তো এত দ্রুত বেগে যাচ্ছেন, আর বড়ই আশা করে যাচ্ছেন যে খুব তাড়াতাড়ি মক্কা পৌঁছে যাব। যত দ্রুত যাচ্ছেন তত মক্কা থেকে কাছে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, তত দূরে হয়ে যাচ্ছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহকে পাবেন না কখনো এই রাস্তা দিয়ে গেলে। কিন্তু ওই কচ্ছপের গতিতে যদি আপনি এই রিয়াজ রোডটা ধরে তারপরে তাইফ রোড ধরে নেন, হ্যাঁ, তাহলে আপনি লাগুক কিছুদিন, হ্যাঁ, কিন্তু মক্কা আপনি একদিন পৌঁছিবেন। ঠিক ওই রকমই যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের টার্গেট ঠিক আছে, কিন্তু অলস নামাজটা পড়ে ইসলামটা ঠিক রেখেছে, কিন্তু নামাজে অলস। হ্যাঁ, বেনামাজি নয়, বেনামাজি কিন্তু ইমান ভঙ্গ করলো। ভালো করে শুনে রাখেন, নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু ওই জামাতে গিয়ে সব শেষে ওই সালামটা ধরে কোন রকম করে। জি, এই কচ্ছপ মার্খা মুসলিম, সহি আকীদার লোক, কচ্ছপ মার্খা, বুঝছেন? নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত হজ ঠিক আছে, কিন্তু হালাল হারামের ক্ষেত্রে বড়ই দুর্বলতা। বিড়ি সিগারেট ছাড়তে পারে না, হ্যাঁ, বোঝা গেছে? এখন হারাম রুজি রোজগার করে। এই কচ্ছপের গতিতে ইসলাম পালন, সহি আকীদা, বলছে আমার আকীদা ঠিক, ওই কবর মাজারে বিশ্বাসী না, ওই সব তাবিজ তোমারে বিশ্বাসী না, ওই সব জাদু টোনায় বিশ্বাসী না, বোঝা গেছে? জি হ্যাঁ, শিরিক করে না, বিদাত করে না, এইসব কিছুই করে না, সবাই বরাত করে না, ওই ঈদে মিলাদুন্নবী বিদাতও করে না, নামাইতেও পড়ে না, নামাজটা সুন্নতি তরিকায় পড়ে, কিন্তু হারাম খায়, হ্যাঁ, হারাম দেখে, হ্যাঁ, হারাম শোনে, এইরকম লোক। এরা কেমন মুসলমান? এরা হচ্ছে কচ্ছপ মার্কা মুসলমান। রাস্তা ঠিক আছে, জান্নাতের রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা, কিন্তু কচ্ছপের গতিতে চলছে, যেতে অনেক দেরি লাগবে, সবাই জান্নাতে চলে যাবে, এরা ধাক্কা খেতে থাকবে, কিছুদিন শাস্তিও পেতে পারে, কবরে আযাব হয়েছে, তারপর হাসর মাঠে আযাব হয়েছে, আবার জাহান্নামে কিছুদিন পড়ে থাকতে পারে। সব সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা এই উম্মতের যারা নেক বান্দা সালেহীন, তারা জান্নাতে চলে গেছে, কয়েকশো বছর, কয়েক হাজার বছর পরে জাহান্নাম থেকে জান্নাতে উঠে আসছে, বুঝা গেছে? কারণ কচ্ছপের গতিতে ইসলামের উপর চলেছে, কিন্তু জান্নাত পাবে।
কিন্তু যারা রাস্তা ধরে চলবে, বলছে মক্কা যাবো, জান্নাতের রাস্তায় চলবো, কিন্তু জান্নাতের রাস্তা মনে করে রাস্তা ধরেছে আপনার ওই জর্ডানের রাস্তা। বোঝা গেছে? কিসের রাস্তা? শিরকের রাস্তা, বিদআতের রাস্তা। বলছে আল্লাহকে পাবো, জান্নাত হাসিল করবো কবরে সিজদা করে, জান্নাত হাসিল করবো গস কুতুবের কাছে ছেলে মেয়ে চেয়ে, রোগ ভালো করতে পারে ওলি আউলিয়াকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, তাবিজে রোগ ভালো হয়। বোঝা গেছে? বিদআত করেছে, এইরকম ভুল পথে চলেছে যদি ঈমান ভঙ্গ করে থাকে। অথবা জাতিতে মুসলমান নাস্তিক, তাহলে কি বলেন? রাস্তা উল্টো, রাস্তা জান্নাতের রাস্তায় চলেনি। সুতরাং যত চলতে আছে ওই পথে, শিরকের পথে, বিদআতের পথে যত চলতে আছে তত জান্নাত থেকে দূরে সরতেই আছে, আল্লাহ থেকে দূরে হতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আল্লাহ পাক তার ওপর রহমতকে অবধারিত করেছেন। কার জন্য রহমত? যারা কচ্ছপের গতিতে ইসলামের ওপর আছে, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম ভঙ্গ করে ধর্মের নামে শিরিক করে, তাদের জন্য নয়। অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে গেছে জন্মসূত্রে মুসলিম, সেই সব জন্মসূত্রে মুসলিমদের জন্য নয়। অথবা বেনামাজি মুসলিম, তাদের জন্য রহমতকে আল্লাহ ফরজ করেন নাই নিজের ওপর। আল্লাহ পাক তারপরে বলছেন অবশ্যই তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাসী হবে না। ঈমান কারা নিয়ে আসবে না? যারা ক্ষতিগ্রস্ত, এবং যারা ঈমান নিয়ে আসবে না তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে যা কিছু বসবাস করে সব কিছুর মালিক আল্লাহ। সবগুলি কার? আল্লাহর। ওয়া হুয়া সামিউল আলিম, আর তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। রাতে বসবাস করে, দিনে বসবাস, কিছু রাতে ঘুমায়, কিছু দিনে ঘুমায়, সবকিছু, সব সৃষ্টির মালিক আল্লাহ। কিছু রাতে জন্মায়, কিছু দিনে জন্মায়, কিছু গাছপালা রাতে গজি উঠেছে, দিনে গজি উঠেছে, সমস্ত মাখলুকাত এক কথায় এই আয়াতে শামিল, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল, হে নবী বলো, আগাইর আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়া, আল্লাহ ছাড়া কি অন্য পৃষ্ঠপোষক আমি গ্রহণ করব? ফাতিরিস সামাওয়াতি ওয়ালা, যিনি আকাশসমূহ জমিনের সৃষ্টিকর্তা। ওয়া হুয়া ইউতইমু ওয়ালা ইউতাম, তিনি খাদ্য দান করেন বান্দাকে, তাকে কেউ খাদ্য দান করে না। তিনি কারো মুখাপেক্ষী নন যে তাকে খাবার লাগবে, রিজিক লাগবে। তিনি কিছু চান আপনার টাকা পয়সা? না, কিছু চান না। কুল, হে নবী বলে দেন, ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন সর্বপ্রথম মুসলিম হই এই উম্মতের। এই উম্মতের সর্বপ্রথম মুসলিম কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর যাতে করে হে মানুষ বা হে নবী তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়, এ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। কুল, হে নবী বলো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি, তাহলে কিসের আশঙ্কা? আযাবা ইয়াউমিন আযীম, মহাদিবসের শাস্তির। মহাদিবসের শাস্তির আশঙ্কা রয়েছে যদি আমি আল্লাহর নাফরমানি করি। মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, যার থেকে আল্লাহর আযাবকে, শাস্তিকে সেই দিন সরিয়ে নেওয়া হবে, সেই ব্যক্তির ওপরই আল্লাহ রহম করবেন। মানে তিনি আসলে রহমত পাবেন আল্লাহ পাকে। যে আযাব থেকে মুক্তি পেল সেই ব্যক্তি রহমত পেয়ে গেল। আযাব যদি না হয় তার মানে জান্নাত পাওয়া যাবে। ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এটি হচ্ছে সুস্পষ্ট সফলতা। দুনিয়ার কামিয়াবি নয় যে আমার ছেলেমেয়েরা সব কাজে লেগে গেছে আর সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিভিন্ন দেশে আছে, আমি যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারি, আমার সব জায়গায় আত্মীয় স্বজন আছে, সব জায়গায় আমার ভক্ত লোকেরা আছে, এটা কোনো সাকসেস হওয়া নয়। আসল সফলতা হচ্ছে, কামিয়াবি হচ্ছে জান্নাত হাসিল করা, আল্লাহর রহমত পেয়ে যাওয়া আর আল্লাহর আযাব থেকে বেঁচে যাওয়া। ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো আর উদখিলাল জান্নাতা, জান্নাতে দাখিল করে দেওয়া হলো, জান্নাত দেওয়া হলো, সেই ব্যক্তি হচ্ছে সফল। ফাকাদ ফাজ, সে হচ্ছে কামিয়াব। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুর, হে নবী তোমাকে যদি আল্লাহ অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, মানে তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ফালা কাশিফা লাহু ইল্লাহু, তিনি ছাড়া কেউ তা দূরীভূত করতে পারেন না। নবীরও বালা মুসিবত আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না, কিন্তু ওলি আউলিয়া গস কুতুবরা আমাদের বালা মুসিবত দূর করতে পারে নাকি? চিন্তা করুন তো, কত অজ্ঞতা, শিরকের মতো মূর্খতা আর কিছু নেই। মৃত ব্যক্তি কবরে দাফনে আছে, জিলানি, চিশতি আর শাহজালাল বাবা তার কাছে আশা করে বসে আছেন যে বাবা উদ্ধার করবে।
নবী সম্পর্কে আল্লাহ বলছেন, নবী তোমার উপর যদি বালা মুসিবত আল্লাহ দেন তো আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। ওয়াইয়ামসাসকা বিখাইর, আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দ্বারা স্পর্শ করেন, অর্থাৎ কল্যাণ যদি দান করেন, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, তাহলে জেনে রাখো যে তিনি সবকিছুর ওপর ক্ষমতাশীল, ক্ষমতাবান। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সেই আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপর অপ্রতিদ্বন্দ্বী। কাহের শাব্দিক অর্থ, কাহের মানে যিনি মহাপরাক্রান্ত, এ অর্থ করা যেতে পারে। যিনি সমস্ত বান্দা, সমস্ত সৃষ্টির ওপর মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না। জি, তার কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। দুনিয়া সকলের প্রতিদ্বন্দ্বী রয়েছে, যতই বড় শক্তি হয়ে যাক না, দুশ্মন আছে, প্রতিদ্বন্দ্বী আছে, বিরোধী আছেই, দল থাকার ব্যক্তি থাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে। ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি হচ্ছেন বিজ্ঞানময়, প্রজ্ঞাবান, আল খাবির, এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন, তিনি ওয়াকিফাল। এখানে আজকে তাফসীর শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।